যাচ্ছে এবার সাউন্ড নয় শুনছি তো হ্যালো হ্যালো কম্পন বেশি বাড়ি গিয়েছে কম্পন একটু কমাতে হবে এই 4 নাম্বারটা 4 নাম্বার হ্যালো হ্যালো মাইক 1 টেস্টিং হ্যালো একটু বাড়াই দাও 2 2 1 1.5 2 দিয়ে দাও হ্যালো হ্যালো মাইক 1 টেস্টিং হ্যালো এখানে আনো আমার কাছে আনো চান্স রেখে এইগুলো শুনে দাম পড়ব এবার দাম পড়বে 2 এই হাঁস 12 ওদের 7-8টা ঠিক আছে হ্যালো মাইক 1 টেস্টিং হ্যালো 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 नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नत्ति जनं अपय्यस पय्यनत्थि अजायतो यं हि जानं च पय्या च सवे निब्बानसन्तिके एति नाशच्च वञ्जेना होतु ते जयमङ्गलान्ति বান্দরবান পার্বত্য জেলার লেমুজুরি জ্ঞানদর্শন আন্তর্জাতিক বিদর্শন শিক্ষা কেন্দ্রে মহাসাতিপাট্টান সূত্র ও অভিধর্মের আলোকে 7 দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্স উপলক্ষে এখন ধ্যান বিষয়ক দেশনার সময়। দেশনার শুরুতে আমি বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সংঘের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামুনি পাহাড়তলী অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত বিদেশনাচার্য প্রজ্ঞাজ্যোতি মহাতের বান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার আচার্য গুরুভান্তি যাদের আশ্রয়ে আমি শিক্ষা উপদেশ গ্রহণ করেছি এবং বার্মার স্বনামধন্য রহত অগ্র মহাপণ্ডিত ও বিমল মাহাতের অমোঘ সেদাবান্তের প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। এই ভাবনা কোর্সে অংশগ্রহণকারী জ্ঞানী বিজ্ঞ শ্রামণ সাধক সাধিকা আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রণোদন করছি। আপনাদের ধর্মচক্র ধর্মে জ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু প্রত্যয় সৃষ্টি হোক, এই চেতনায় 3 বার সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করুন। জ্ঞানী বিজ্ঞ সম্মান সাধক সাধিকা সকলের মনোযোগ আকর্ষণ করছি। গভীর মনোযোগ দিতে হবে। ভগবান বুদ্ধ বলেছেন, নাত্তি ঝানাঙ্গা পাইয়াসা পাইয়া নাত্তি আঝাইয়াত, অর্থাৎ ধ্যান ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া ধ্যান হয় না। যাদের ধ্যানও নাই জ্ঞানও নাই তারা নির্বাণ থেকে অনেক দূরে। যারা ধ্যানী এবং জ্ঞানী
তারা নির্বাণের নিকটে। তো পুণ্যার্থীগণ, এই যে ভাবনা কোর্স, এই ভাবনা কেন ধ্যান করতে হয়? এখানে লেখা আছে কি, বিদর্শনই দুঃখ মুক্তির নিকটতম পন্থা। বিদর্শন কিসের? দুঃখ মুক্তির। কিসের? দুঃখ মুক্তির। তা আপনাদের মধ্যে দুঃখ আছে কি নাই? আছে। শারীরিক দুঃখ আছে, মানসিক দুঃখ আছে, ক্ষুধা দুঃখ আছে, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ দুঃখ আছে, জন্ম জরা ব্যাধি মরণ দুঃখ আছে, নাকি নয়? আছে। এই দুঃখগুলোকে আপনারা চান? চান না। না চাইলেও কি পেতে হচ্ছে, এগুলোর ভার বহন করতে হচ্ছে, অত্যন্ত ভারী। দুঃখের বোঝাটাকে অত্যন্ত কি ভারী। আপনাদের অনেক কাঁদতে হয়েছে, এই জীবনে অনেক কান্না করেছেন না আপনারা দুঃখে? অনেকে কান্না করেছে চোখের পানি ফেলে, অনেকে কান্না করেছে চোখের পানি না ফেলে, নাকি নয়? বিশেষ করে আমাদের পুরুষ জাতি যারা আছে তারা কান্না করে চোখের পানি দেখাতে পারে না। আমাদের মাতৃজাতিরা কিছু একটা হলে চোখের পানি দেখিয়ে কান্না করতে পারে, কিন্তু পুরুষরা কিন্তু পারে না। পারে না। তাদের ভিতরে কিন্তু অন্তঃক্ষরণ হয়, হৃদয় বিদীর্ণ হয়ে যায়, বুক ফেটে যায়, কষ্টের সীমা থাকে না, তারপরেও চোখের পানি ফেলতে পারে না তারা। কারণ তারা চোখের পানি ফেললে আরও অনেক বেশি মানুষেরা কান্না করবে। তো সেজন্য তারা দেখায় দেখি তারা খুব শক্ত আছে, কিন্তু ভিতরে একদম চুরমার হয়ে যাচ্ছে, নাকি নয়? পরিবারের উপর যখন বড় ধরনের কোনো ঝামেলা আসে, যখন সেগুলো মোকাবেলা করতে হয়, সেক্ষেত্রে আমাদের উপাসিকারা কান্না জুড়ে দেন। উপাসকরা কিন্তু কান্না জুড়ে দেন না, তারা কিন্তু ভিতরে ভিতরে কান্না করে, কষ্ট পায়, দেখায় না। সেজন্য আমাদের প্রতিনিয়ত কান্না করতে হচ্ছে, নাকি নয়? প্রতিনিয়ত কান্না করতে হচ্ছে। আমরা প্রতারণার শিকার হচ্ছি, মানুষ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনি উপকার করেছেন, উপকারের কৃতজ্ঞতা না পেয়ে আপনাকে অপকার করে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা প্রতিনিয়ত ঘটছে। এটা এভাবে শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, পারিবারিক, রাজনৈতিক কত রকম যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাদের, তার নির্দিষ্ট কোনো সীমা নাই। অসীম দুঃখ আমরা ভোগ করছি, নাকি নয়? তো বুদ্ধ বলেছেন, এই দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করতে পারলে সেখানে কোনো অশান্তি থাকে না, সেখানে কোনো অশান্তি থাকে না। বুদ্ধ বলেছেন, নিব্বানাং পারামাং সুখাং। কি বলেছেন? নিব্বানাং পারামাং সুখাং, নির্বাণ পরম সুখ। নির্বাণের থেকে পরম সুখ আর নাই। অন্য সুখগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। আপনি কিছু খেয়েছেন, একটু সুখ লেগেছে, আপনি একটু আরামে বসেছেন, একটু আরাম পেয়েছেন, একটু সুখ মনে হয়েছে, এটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ পরকেই চলে যায়। কিন্তু নির্বাণ সুখটা, এটা একবার যদি আপনি অর্জন করে ফেলতে পারেন, এটা আপনার থেকে আর কখনো চলে যাবে না। অন্য সুখগুলো কি চলে যাবে? হ্যাঁ, আপনার গরম লাগতেছে, আপনি ফ্যান চালাই দিলেন, কারেন্ট নাই, ফ্যান বন্ধ, আবার দুঃখ শুরু হয়ে গেছে। আপনি ক্ষুদে লেগেছে, কিছু খেয়েছেন, কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর যখন ওগুলো খাবারগুলো এগুলো শক্তি হিসেবে ব্যয় হয়ে গেছে, আবার আপনার ক্ষুদা দক্ষতা উৎপন্ন হবে। তাহলে এখানে যেগুলো লৌকিক সুখ, ক্ষণস্থায়ী সুখ, এগুলো হচ্ছে উদয় হয়, বিলয় হয়ে যায়। বিলয় বা ব্যয় হয়ে গেলে আমাদের দুঃখ বা শুরু হয়। হ্যাঁ, কিন্তু নির্বাণ সুখটা এটা বিলয় ধর্মী নয়। এটা কি ধর্মী নয়? উদয় বিলয় ধর্মী নয়। এটাকে বৌদ্ধ বলেছেন পরম সুখ, পরমাত্ম সুখ। কি সুখ? পরমাত্ম সুখ। এই স্তর লাভ করতে পারলে বিদ্ধ হতে হয় না। এই স্তর লাভ করতে পারলে মৃত্যুবরণ করতে হয় না। এই স্তর লাভ করতে পারলে অপ্রিয় ব্যক্তির সংযোগ দুঃখ, প্রিয় ব্যক্তির বিয়োগ দুঃখ, শারীরিক দুঃখ, মানসিক দুঃখ, শোক করা, হতাশাগ্রস্ত হওয়া, স্ফীত বস্তুর লাভ দুঃখ, এই দেহ মনের ভার বহন করার যে দুঃখটা, পঞ্চস্কন্ধ উপাদান স্কন্ধ দুঃখ যেটাকে বলা হচ্ছে, এগুলো কোনো কিছু আর ভোগ করতে হবে না। এটাকে বলা হয় কি? নির্বাণ সুখ। কি সুখ? দুই প্রকার সুখ আছে, বিভিন্ন প্রকার আছে। এখানে আমি দুই প্রকারের কথা বলছি। বুদ্ধ পর্যায়ভেদে কথাগুলো বলেছেন। একটা হচ্ছে লৌকিক সুখ, একটা হচ্ছে লোকোত্তর সুখ।
এটা কি লৌকিক সুখ, এটা লোকোত্তর সুখ। তো লোকোত্তর সুখটা হচ্ছে নির্বাণ সুখ। নির্বাণটা কি লোকোত্তর সুখ। তো আপনারা কি নির্বাণ দেখছেন? দেখেন নাই। নির্বাণ কোথায়? নির্বাণ কোথায়? নির্বাণ নহে দূরে নহে কাছে। আমাদের বনমন্ত একটা গাথা বলতেন, বাংলা গাথা বলতেন যে কি, নহে দূরে নহে কাছে খুঁজিলেই পায়, লোভ দেশ মোহতারে ঢাকিয়াছে গায়। আবরণ খুলে ফেলো দেখিবে নির্বাণ, চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান। নির্বাণ লাভ করতে পারলে আপনি চিরশান্ত হয়ে যাবেন। কি হয়ে যাবেন? চিরশান্ত হয়ে যাবেন। আপনি অম্লান হয়ে যাবেন। অম্লান কি? মলিন হবেন না। মলিন মানে কি? একটা ফুল যখন ফুটে খুব সুন্দর, দুপুর হতে হতে এটা কি মলিন হয়ে যায়, কুঁচকে যায়, এটা রঙগুলো বিবর্ণ হয়ে যায়, সুগঠনটা দুর্গঠন হয়ে যায়, সুবর্ণটা দুর্গন্ধ হয়ে যায়, সুগন্ধটা দুর্গন্ধ হয়ে যায়। এভাবে কি এটা বিকার প্রাপ্ত হয়, বিশ্রী ঘৃণিত হয়ে যায়। এটাকে বলা হয় মলিনতা প্রাপ্ত হওয়া। নির্বাণ লাভ করতে পারলে আপনি ম্লান হবেন না, অম্লান থাকবেন। মলিন হবেন না, আপনি অমলিন থাকবেন। আপনাকে জাগতিক পাপ গ্রাস করতে পারবে না। সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি নির্বাণ পরম সুখ, পরম শান্তি। এই নির্বাণ আমরা কেন দেখছি না? আবরণ ডেকে রেখেছে, পর্দা, দরজা আমাদের সামনে আছে, সে দরজা খুলতে হবে। পঞ্চ নিবরণ। কয় নিবরণ? পঞ্চ মানে পাঁচ, নিবরণ মানে ঢাকনা। নিবরণ অর্থ কি? ঢাকনা। পাঁচটা ঢাকনা আমাদের জ্ঞানের দৃষ্টিকে ঢেকে রেখেছে। ছোট বাচ্চারা মেলা থেকে চশমা কিনে না? লাল চশমা, হলুদ চশমা কিনে না? কিনে চোখে দেয়। যে ছোট বাচ্চা হলুদ চশমা লাগায় সে দুনিয়াকে কি দেখে? হলুদ দেখে, নাকি নয়? যে লাল চশমা লাগায় সে লাল দেখে, যে নীল লাগায় সে নীল দেখে, যে সবুজ লাগায় সে সবুজ দেখে। আসলে পৃথিবীটা কীরকম? চশমা ছাড়া যেরকম ওটাই সেরকম, কিন্তু চশমা দিলে আপনি কি এটাকে অন্যরকম দেখবেন। তা আমাদের চোখের মধ্যে সবার ছানি পড়ে গেছে। কি পড়ে গেছে? অপারেশন করতে হবে। কি করতে হবে? এখন মানুষ বয়স হলে ছানি পড়লে অপারেশন করে না? চোখের ছানি হলে অপারেশন করে। তা আমাদের চোখের মধ্যে 5টা ছানি পড়েছে। কয়টা ছানি? এই ছানিগুলা কিন্তু চোখের ডাক্তাররা দেখে না। দেখে না। তারা যেটা দেখে সেটা হচ্ছে আপনি এমনি দেখার ক্ষেত্রে যেটা অসুবিধা হয় ওটা দেখেছে। কিন্তু বুদ্ধের পরিভাষায়, ত্রিপিটকের পরিভাষায় আমাদের প্রত্যেকের চোখের মধ্যে যে 5টি ঢাকনা বা ছানি পড়ে গেছে, এগুলো বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা এগুলো দেখতে পায় না। এগুলো আমাদের মহা চিকিৎসক, মহাকল্যাণ মিত্র, মহাধর্মগুরু, মহামানব গৌতম বুদ্ধ ওনার দিব্য জ্ঞানে, সর্বজ্ঞতা জ্ঞানে, সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞানে 2500 বৎসর আগে উনি দেখেছেন এটা, যে সত্য প্রাণীগণের চোখের মধ্যে কি ছানি পড়ে গেছে। কয় প্রকার? 5 প্রকার। এই ছানিগুলো পড়ে গেছে বলেই আমরা নির্বাণ দেখছি না, নির্বাণ উপলব্ধি করতে পাচ্ছি না। আমরা জগৎকে রঙিন দেখছি। কি দেখছি? রঙিন রঙিন মনে হচ্ছে আমাদের এই জগৎটাকে। তাহলে সেই 5টা দাগ নাকি? কাম ছন্দ। কি? কাম ছন্দ। কাম ছন্দ তো কামনা বাসনা আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে না, দেখেন এখানে আসে নাই? আসে নাই? নয় সানি ন পড়াইও, সানি তো ন পড়ে, সানি পরিবার ব্যবস্থা করে দিন ন পড়ছে। হ্যাঁ, পঞ্চ নিবরণ। কয় নিবরণ? প্রথমটা কি? কাম ছন্দ। কাম ছন্দ অর্থ হচ্ছে কামনা বাসনা, লোভ লালসা। লোভ লালসা, কামনা বাসনা, এটা তো বুঝেন, লোভটা তো বুঝেন। হ্যাঁ, এটা আমাদের আছে নাকি নাই? আছে, কম বেশি সবার সমান না, কিন্তু কম বেশি আর কি। 2 নম্বর হচ্ছে কি? ব্যাপাদ। 2 নম্বর কি? ব্যাপাদ, অপরের বিপদ কামনা করা, অপরের অমঙ্গল কামনা করা, অপরের ক্ষতি কামনা করা,
অন্যের সুখ সমৃদ্ধি সহ্য না হওয়া, হিংসা করা, রাগ করা, গোসা করা, বিদ্বেষ করা, এটাকে বলা হয় ব্যাপাদ। কি বলা হয়? ব্যাপাদ। আছে না নয়? আমাদের মনে আছে, আমাদের মনে রাগ চলে আসে, গোসা চলে আসে, আমরা অনেকের সুখ সহ্য করতে পারি না, এটাকে বলা হয় ব্যাপাদ। এটা একটা ঢাকনা পড়ে গেছে আমাদের। তারপর হচ্ছে কি স্থূণ মিথ্য। স্থূণ মিথ্য হচ্ছে আলস্য তন্দ্রা, আলস্য তন্দ্রা, আলসি ভাব। পুণ্যকর্ম করার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে আলসি ভাব, এটাকে বলা হয় আলস্য। ঠিক আছে? হ্যাঁ, তাইলে যেমন ধ্যান কোর্সের ক্ষেত্রে অনেকে যে করবো না, পরে করবো আর কি, এবার করতে ইচ্ছা হচ্ছে না, মনে এগুচ্ছে না এদিকে। হ্যাঁ, দান করার ক্ষেত্রে মনে এগুচ্ছে না, শিল্পায়ন করার ক্ষেত্রে মনে আগ্রহ উৎপন্ন হচ্ছে না, একটা জড়তা ভাব, পিছিয়ে পিছিয়ে চলে যায়। অন্য কিছু হলে সামনে চলে আসে, কিন্তু ধ্যান বিদূষণ হলে পিছিয়ে চলে যায়, নাকি নয়? এটাই বেশি ঘটে এখানে। ধ্যান কোর্সের মধ্যে বেশি মানুষ আপনি পাবেন না। একটা কনসার্ট হোক, নাকি নয়, পাগলা গান, সাংমারা বলে যে পাগলা গান, পাগলা গানের আয়োজন হোক, কনসার্ট হোক, যাত্রা পালা হোক, হ্যাঁ, তাহলে মানুষ জায়গা দেওয়া যাবে না। জায়গা দেওয়া যাবে? এই লেমুজুরি কুটির অনেকে বলে এটা গোনার ভিতর, 3 ফার মাঝখানে বেতলিত কয় যে এটা কেন যাইম, এটা হয়তো ভিতরে আঁধার, এটা রোডবালা না, এই সেই। কিন্তু এখানে যদি কনসার্ট দেওয়া হয়, ঢাকা থেকে যদি আনা হয় কি ওই গিটার বাজে ওগুলো কি ব্যান্ড শো, হ্যাঁ, নাম করা শিল্পী যদি আনা হয়, এটা যদি আমরা যদি ফেসবুকে দিই, একটু ঘোষণা করি, এখানে জায়গা দেওয়া যাবে না। এটা হচ্ছে বাস্তবতা, নাকি নয়? হ্যাঁ, ওইদিকে মানুষের আকর্ষণটা বেশি। সেক্ষেত্রে মার সহযোগিতা করে। কে সহযোগিতা করে? মার সহযোগিতা করে বলেই তখন আর স্থূলবিদ্যা কাজ করে না, তখন আরও কি উৎসাহটা চলে আসে। হ্যাঁ, খারাপের দিকে মানুষের চিত্তটা কি বেশি ধাবিত হয়। উপরে উঠতে কি কষ্ট, সুপারি গাছ বেয়ে উপরে উঠতে একটু কষ্ট আছে, কিন্তু নামতে একদম সহজ। একটু করে লুজ করলে শো করে পড়ে যাবেন। হ্যাঁ, তো এইটাই বাস্তবতা। ভালোর দিকে মানুষের মনকে অনেক ঠেলে নিতে হয়, খারাপের দিকে কিন্তু ঠেলতে হয় না, এমনিতে চলে যায়। তাহলে স্থূলের মধ্যে হচ্ছে কি আলস্য তন্দ্রাভাব। আলস্য কি তন্দ্রাভাব মানে কি আলসি, জড়তা, যেটা ভালো কাজ না করার ক্ষেত্রে যেটা আসে। তারপর হচ্ছে কি ঔদ্ধত্য। 4 নাম্বার কি ঔদ্ধত্য হচ্ছে চঞ্চলতা, মানে পুণ্যকর্মের মধ্যে মনটা বসে না, ভালো কাজে মনটা বসে না, বারবার কি খারাপের দিকে ধাবিত হতে চায়, এটাকে বলা হয় ঔদ্ধত্য। আপনাদের আছে না নাই? প্রমাণ হয়েছে, দিয়ে যখন বসছেন প্রমাণ হয়ে গেছে। 1 ঘন্টার জন্য চোখ বন্ধ করে বসেন ধ্যান করার জন্য, 1 ঘন্টার ভিতরে কয়বার যে চোখ খুলতে ইচ্ছা হচ্ছে, পা করে ফেলতে ইচ্ছা হচ্ছে, উড়িয়ে দিতে ইচ্ছা হচ্ছে, হ্যাঁ, নাকি নয়? কেন উড়িয়ে আনিয়ে দিতাম, এদিকে সাই দিতাম, এদিকে ঘুরে দিতাম, এটা বোয়ারে কী দে, খেয়াল দাঁতুন ইয়া। তাহলে কি চঞ্চল বাপ, মন যে কত চঞ্চল এটা বোঝা যায় কোথায়? ধ্যানে বসলে বোঝা যায়। এমনিতে মনে হয় যে কি আমার মন অনেক সংযত হয়ে গেছে, সংযম হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, আমার বয়স হয়ে যাচ্ছে তো আমার মনটা কন্ট্রোল হয়ে গেছে। যখন ধ্যানে বসে নিঃশ্বাসের মধ্যে মনটা বসে রাখতে বলেছি, মনোযোগটা, কিন্তু ওদিকে বসতে যায় না, সে অন্যদিকে। কোনো আওয়াজ হলে কার আওয়াজ, এটা কে আসছে, এটাকে না এ কি কোনো মহিলার কণ্ঠ নাকি পুরুষের কণ্ঠ? আচ্ছা, পুরুষটা কে হতে পারে, কোত্থেকে আসছে, কি বলতেছে, একটু আওয়াজ আসতেছে, মনে হয় কে, ওরা কী বলতেছে কিন্তু বুঝতে পারতেছি না। তখন একদম দিয়ে না বসে কান কারা করে দিয়েছে এদিকে, মনোযোগ কোন দিকে, ওই দিকে বলছি, মনে রাখবেন কোন দিকে, নিঃশ্বাসের দিকে। আপনারা রান্না করার দিক থেকে কিছু আওয়াজ আসতেছে, কী বলতেছে কী জানি শুনতেছে, পারতেছি না, একটু বড় করে বলতো, শুনতে হলে হইতাম, বড় করে বলতেছে না তারা। আচ্ছা, আমি হলে শুনতে পারি কিনা দেখি, একবারে হানহানা করে দিই, অ্যান্টেনা হন দিই, অ্যান্টেনা হচ্ছে কি রান্না করার দিকে অ্যান্টেনা করে দিয়ে এভাবে বসে আছে ধ্যানের মধ্যে। হদে কি হস চাই মাছ শব্দ গুইনি, মাছ হদে কি জানি, কি মাছ রাঁধবো, খালি কি মাছ দেবে কি জানি, মাছের হতা হর। আচ্ছা, আর কি হর কি জানি, নুনির দি। হ্যাঁ, তাহলে কি মনোযোগ কোন দিকে, ওই দিকে। কিন্তু কথা ছিল মনোযোগ কোথায় থাকবে, নিঃশ্বাস প্রশ্বাসের গতিবিধি আপনি ফলো করবেন, কিন্তু ওই দিকে আপনার সন্তুষ্টি নাই, আপনার কি ইচ্ছাটা অন্যদিকে দাবিত হচ্ছে, বারবার ওইদিকে চলে যাচ্ছে। ঔদ্ধত্য ভাব, কী ভাব, চঞ্চল ভাব, এটাকে বলা হয় ঔদ্ধত্য, চঞ্চলতা। আছে না নাই? মন চঞ্চল, কী পরিমাণ চঞ্চল এটা ধ্যানে বসলে বোঝা যায়, নাকি নয়? তারপর লাস্টটা হচ্ছে কি বিচিকিৎসা। লাস্টটা কি বিচিকিৎসা হচ্ছে সন্দেহ। কি
সন্দেহ ধ্যান করতেছে আর কি, এগুলো দিয়ে কি আসলে নিবার লাভ করা যাবে? সন্দেহ চলে আসতেছে। হ্যাঁ, আমরা বুদ্ধকে বন্দনা করি, পূজা করি, বুদ্ধের অনুসরণ করতেছি, আসলে কি দুঃখ মুক্তি লাভ করা সম্ভব? আসলে আমি এই বিপদ থেকে রক্ষা পেতে পারবো? এইভাবে বিভিন্ন সন্দেহগুলো কি চলে আসে। তাহলে এই 5টা ঢাকনা, কয়টা ঢাকনা? পঞ্চমানি কত? 5। নিবারণ অর্থ কি? ঢাকনা, অর্থাৎ আপনার জ্ঞানের দৃষ্টিকে ঢাকনা দিয়ে ঢেকে ফেলেছে, যার ফলে আপনি নির্বাণকে দেখতে পাচ্ছেন না। তাহলে কয়টা? 5টা। প্রথমটা কি? কামচ্ছন্দ, অর্থাৎ কামনা বাসনা, লোভ লালসা। দ্বিতীয়টা কি? ব্যাপাদ, হিংসা বিদ্বেষ। 3 নাম্বার স্থনমিদ্য, আলস্য তন্দ্রা। 4 নাম্বার কি? ঔদ্ধত্য বা চঞ্চলতা। 5 নাম্বার বিচিকিৎসা বা সন্দেহ। ঠিক আছে, এই 5টা ঢাকনা আছে বলে আমরা নির্বাণকে দেখতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। তাহলে কি বলা হচ্ছে? আবরণ খুলে ফেলো, দেখিবে নির্বাণ। এই 5টা আবরণ খুলে ফেলো, নির্বাণ তুমি দেখবে। চিরশান্ত হবে তুমি, রহিবে অম্লান। তুমি যদি নির্বাণ দর্শন করতে পারো, অর্জন করতে পারো, সাক্ষাৎ করতে পারো, তাহলে তুমি চিরশান্ত হয়ে যাবে এবং অম্লান হয়ে যাবে, ম্লান মলিন হবে না। ঠিক আছে, তাহলে নির্বাণটা হচ্ছে কি? লোকোত্তর সুখ। কোন সুখ? লোকোত্তর সুখ। নির্বাণটা কোন সুখ? লোকোত্তর সুখ। আমরা বর্তমান আসছি কি? লৌকিক জগতের মধ্যে আছি। এই লৌকিক জগতের মধ্যে যে সুখটা, যে সুখের পিছনে আমরা ছুটতেছি, টাকা, কয়েক লক্ষ টাকা সঞ্চয় করতে পারলে সুখ পাবো মনে হয়, সঞ্চয় করে সুখ নাই। বিল্ডিং একটা করতে পারলে মনে হয় সুখ হবে, বিল্ডিং করে সুখ নাই। অনেকে বলে যে আমার পুত্র বড় হয়েছে, একটা বিয়ে করাই দিলে, পুত্রবধূ আনলে আমার পরিবার একটু সুখ আসবে। এখন পুত্রবধূ এনে বিয়ে শাদী করাই দিলেও আরও দুঃখ নাকি বেড়ে গেছে, নাকি নয়? এরকম হয়, অনেক আমাদেরকে শেয়ার করে, হয়তো বানতে দুঃখ বনদরের কিয়া, হয়তো বউ গাড়ি আর দুঃখ ইন্দি মাইফা মাহত দেখি যে বিয়ে দিলে আর দুঃখ সহ্য হতে পারছে, জামাই বা খারাপ, জামাই বাপি আর খারাপ, মাই বারা খারাপ। হ্যাঁ, এভাবে দুঃখ মনে করতেছে কি আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে ফেলতে পারলে আমার শান্তি চলে আসবে, অনেক কিছু সমাধান হয়ে যাবে, আমি নিশ্চিন্তে থাকবো। কিন্তু দুশ্চিন্তাটা বেড়ে যাচ্ছে। তাহলে এই লৌকিক জগতের মধ্যে আমরা যেটাকে সুখ মনে করি, ওটা ধরতে যাই, ওখানে দেখি দেখি ওটা দুঃখ। ওটা কি? দুঃখ। আসলে দুঃখ সুখের বেশ ধারণ করে আমাদেরকে প্রতারণা করছে। কি করছে? প্রতারণা করছে। প্রকৃতত্ব সব কিছু হচ্ছে কি? দুঃখ। কিন্তু সুখের একটা কি কাপড় পরে আছে, সুখের একটা ড্রেস পরে আমাদেরকে সুখ মনে করে সামনে দেখাচ্ছে, আমরা পল্লবিত হচ্ছি। যেমন একটা ফুল, গোলাপ, কি সুন্দর গোলাপ ফুল, আমরা দেখে মুগ্ধ হয়ে যাই, নিতে যাই ওইটা। কিন্তু ওইটা কি হয়? নিলাম, সুন্দর করে টবের মধ্যে রাখলাম, বাসার মধ্যে রেখে একটু বেড়াতে গেলাম, কয়েক ঘন্টা পরে এসে দেখি যে ওইটা কী কীরকম বিশ্রী হয়ে গেছে। তখন ভালো লাগে? ভালো লাগে না। আমাদের কি চাওয়াটা কি? এই ফুলটা সবসময় ফ্রেশ থাকুক, সতেজ সজীব থাকুক, প্রাণবন্ত থাকুক, এটা আমাদের চাওয়া। কিন্তু প্রাকৃতিক নিয়মে ওটা কিন্তু সেরকম থাকে না, তখন আমাদের মনের মধ্যে দুঃখটা উৎপন্ন হয়ে যায়। তাহলে এখানে জগতের মধ্যে যা কিছু লৌকিক সুখ, এগুলো আসলে বিপরিণাম দুঃখ। অভিধর্মের মধ্যে বলা হচ্ছে সুখ বেদনা, সুখ অনুভূতি, স্থিতি সুখ, যতক্ষণ থাকে ততক্ষণ সুখ, যেই চলে যায় তখন দুঃখ শুরু হয়। তখন কি হয়? দুঃখটা শুরু হয়ে যায়। তো সেজন্য লৌকিক সুখে আমরা সন্তুষ্ট থাকবো না, আমাদের কি লাগবে? লোকোত্তর সুখটা লাগবে। নির্বাণটা কি প্রয়োজন আছে? আছে না নাই? নির্বাণ প্রয়োজন আছে নাকি নাই? আছে। কারণ নির্বাণ লাভ না করলে আপনাকে এই শারীরিক মানসিক যন্ত্রণা বারবার পেতে হবে, বারবার জন্ম মৃত্যু দুঃখ বরণ করতে হবে। তাহলে এই ধ্যান বিদর্শনটা কেন? ধ্যান বিদর্শনটা হচ্ছে নির্বাণ লাভ করার জন্য। কি লাভ করার জন্য? নির্বাণ লাভ করার জন্য। তাহলে আমাদের এই দুঃখগুলো আমরা কেন পাচ্ছি? দুঃখগুলো পাচ্ছি যে আমাদের কর্মের কারণে। কিসের কারণে? কর্মের কারণে। যেমন কর্ম তেমন ফল। ভগবান বুদ্ধ বলেছেন কর্ম, যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করতে হবে। আপনি যদি একটা ছোট বাচ্চাকে গালের মধ্যে চর মারেন জোরে, তার গালটা পোড়াবে না? আপনার হাতও কিন্তু পোড়াবে, নাকি নয়? হাতও জ্বলবে, ওর মুখও জ্বলবে। হ্যাঁ, আপনি কাকে আঘাত দিলে আঘাতটা উল্টো আপনার কাছে কি ফিরে আসবে। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। কি আছে? প্রতিক্রিয়া আছে। আপনি ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আপনি ছোটো বাচ্চাকে হাত বুলিয়ে, মাথা হাত বুলিয়ে দেন, মুখে হাত বুলিয়ে দেন, আদর করেন,
সে আরাম পাবে, আপনিও আরাম পাবেন, এবং সে আরাম পেয়ে খুশি হবে, আপনাকে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, আপনিও মনের মধ্যে একটা শান্তি পাবেন যে বাচ্চাটা আমাকে শ্রদ্ধা সম্মান করছে। কিন্তু আপনি তাকে চোখ রাঙিয়ে যান, সরমাত্রা দিম দাঁত 32 হলে দিম, তোরা সর মারি না হন 32 উঠে আইউ, 32 হলে দিব হর সত্তর আর আনে দিব যেহেতু হয়, হাত আসলে আসলো আসলে হত্যা মালিবেন দে অনাই কিন্তু ফেলন এটা হবে দে, আবার আল্লাহ আরও হতাও দেখিলেই আবার গর্ব দেবে বই। তাহলে আপনি যদি চোখ রাঙিয়ে কথা বলেন, সেও কিন্তু কি চোখ রাঙাবে, হয়তো আপনার সামনে চোখ রাঙাবে কীভাবে, নিচে মেকে ছানে মাটি মেকে ছানে বলতে, মানে আপনার মেকে আপনার দিকে থাকাবেন আর কি ডরে, কিন্তু পরে সে প্রতিশোধ নেবে, বড় হলে সে কি প্রতিশোধ নেবে, যখন সুযোগ পাবে সে কিন্তু প্রতিশোধ নিয়ে ফেলবে, কারণ তার একটা দুঃখ উৎপন্ন হচ্ছে। তা আপনি কাউকে বকা দিলে বকা ফিরে আসবে, আপনি কাউকে গালি দিলে কি গালি ফিরে আসবে, আপনি কারো দুর্নাম করেন, ওই ব্যক্তি আপনার সামনে দুর্নাম করতে না পারলেও পিছনে গিয়ে হলে আপনার দুর্নামটা করবে, এটা জগতের কি নিয়ম, যেমন কর্ম তেমন ফল। তাহলে আমরা যদি সুখ পেতে চাই কী করতে হবে, মানুষকে আমাদের সুখ দিতে হবে, মানুষকে সুখে থাকার ব্যবস্থা করে দিতে হবে, তাহলে আমরা সুখে থাকতে পারবো যে, হ্যাঁ, নাহলে সুখে থাকা যাবে না। এখন সমাজে কী হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে মানুষের সম্পদ দখল করে ধনী হয়ে যাচ্ছে, ধনী হয়ে বিল্ডিং করে সুন্দর করে আছে, যাদেরকে বঞ্চিত করেছে তারা কি করলো, রাত্রে এসে চুরি করে নিয়ে যাচ্ছে, ঢিলি মারতেছে, ওদিকে সিং দিয়ে ঢুকে যাচ্ছে, কারণ তাকে আপনি বঞ্চিত করেছেন। তো সে বলছে আমার থেকে তো লাগবে, তুমি তো সব নিয়ে ফেলছো, আমি তোমার থেকে দিনে নিতে পারি না, রাতে নিয়ে ফেলবো। তাহলে বৈষম্য, এটাকে বলা হয় কি বৈষম্য। আপনি কাউকে দুঃখ ফেললে আপনার ক্ষেত্রে থেকে দুঃখ ফিরে আসবে, এটা হচ্ছে কথা। তো সুতরাং আপনারা কী করবেন, মানুষের সুখ কামনা করবেন, মঙ্গল কামনা করবেন, মৈত্রী ভাবনা করবেন, এটাকে বলা হয় মৈত্রী ভাবনা। কী ভাবনা? মৈত্রী ভাবনা, সকলের মঙ্গল কামনা করা, কেউ বিপদে পড়ুক এটা চাইবেন না, আপনারা সবাই সুখে থাকুক, আমি যেমন সুখে থাকতে চাই সবাই সুখে থাকুক, এইভাবে কামনাটা করতে হবে। তাহলে এখন আমাদের এই বিদ্বেষণ ভাবনার উদ্দেশ্য হচ্ছে কি, দুঃখ থেকে মুক্তি লাভ করা। তো এখানে স্ক্রিনের মধ্যে দেখেন, এখানে দুজন মধ্যে ছবি আছে, বান্তেদের নাম আমি লিখি নাই এখনও, এখানে লিখে দেবো পরে। এটা হচ্ছে আমার গুরুবান্তে প্রজ্ঞাজ্যোতি মাহাতেরো, প্রজ্ঞাজ্যোতি মাহাতেরো বান্তে মারা গেছেন 2006 সালে মারা গেছেন। পাহাড়তলি মহামণি পাহাড়তলির আউজান, ওনার গুরুবান্তের প্রতিষ্ঠান আছে ভাবনা কেন্দ্র, ওখানে ওনাকে দাহ করা হয়েছে। তো উনি আমার দীক্ষা শিক্ষাগুরু, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। উনি আমাকে প্রথম ধ্যান বিদর্শন শিখিয়েছেন 2002 সাল থেকে, সেজন্য ওনাকে আমি কৃতজ্ঞতা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। এখানে যে ছবিটা আছে, উনি হচ্ছে মগক সেয়াদব ভান্তে, উনি হচ্ছে বারবার স্বনামধন্য একজন অরহত। আমি কয়েকদিন আগে বার্মা গিয়েছিলাম, মগক সেয়াদব ভান্তের রেঙ্গুনি যেটা ভাবনা কেন্দ্র আছে, ওখানে গিয়েছি, অনেক বড় ভাবনা কেন্দ্র, ওখানে ধ্যান চলছে। আমি যখন গিয়েছি তখন ধ্যান চলতেছে, দেশনা দিচ্ছে বান্তে তো পরিমাণ গেছেন, বান্তে নাই, বান্তের শিষ্য যারা আছেন তারা দেশনা দিচ্ছে, ওখানে হাজার হাজার ধ্যানী সবাই বসে ধ্যান করছেন। আমি আরেকটা মান্দালয়ে গিয়েছি, বান্তের একজন প্রশিষ্য পরম্পরা শিষ্য, ওনার ভাবনা কেন্দ্র আছে, ওখানে গিয়েছি, ওখানে আমরা সারাদিন ছিলাম, ওখানে দেখেছি। তো এই যে মগক সেদে বান্তে, তো ওনার সম্পর্কে একটু বলেই যে আমরা ওনার ছবি কেন দিয়েছি। তো বিশেষ করে আমরা যে ভাবনাটা এখন করাই, এটা বুদ্ধের ধ্যান কথা, বুদ্ধের পথ, এটাকে মগক সেদে বান্তে মানুষ বুঝতে পারে মতো উনি একদম সহজে উপস্থাপন করেছেন। তো কেন করেছেন, যদি আমরা বান্তের জীবনীটা একটু দেখি, বান্তের এখানে দেখেন বান্তের ছবি আছে, পিছনে হচ্ছে একটা চক্র, এটা হচ্ছে পবিত্র পাদ চক্র বলা হয়, কার্যকারণ তত্ত্ব চক্র। এটা বুঝলে মানে অরহত্ব মার্গ লাভ করা যায়। তো বান্তে যে অরহত ছিলেন, উনি কাউকে কিন্তু বলেন নাই, কিন্তু আমাদের বিনয়ে লেখা আছে কেউ অরহত লাভ করলেও কাউকে বলা যাবে না, শুধুমাত্র ভান্তে অন্য ভান্তেকে বলতে পারবে, তাও কি কোনো কার্যকারণে এমনি এমনি বলতে পারবে না। তো ভান্তে 1899 সালে জন্মগ্রহণ করেছেন, 1962 সালে উনি পরিনির্বাণ লাভ করেছেন। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, এবং এটা 47 সালে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দীর্ঘ 6 বছর যুদ্ধ সময়কালে বান্তে গুহার মধ্যে ধ্যান করেছেন বার্মাতে, মগক
এলাকায় বান্ধে থাকতেন। মগক একটা জায়গার নাম। ওই এলাকায় বান্ধে থাকতেন বলে বান্ধেকে মগক সেদা বলা হয়। সেয়াদত্ত গুরু, শিক্ষাগুরু বা বড় ভান্তে, বিশেষ করে যারা গুরু পর্যায়ে চলে যান তাদেরকে সেয়াদা বলা হয় বানার মধ্যে, যারা শিক্ষা দিয়ে থাকেন। তো বানতে মগক এলাকায় থাকতেন বলে মগক সেয়াদা বলা হচ্ছে। তো বানতে আগে অভিধর্ম শিক্ষা দিতেন। উনি প্রায় 8-9 বছরে সামন হয়ে গিয়েছেন। 20 বছর পর্যন্ত বয়স হওয়া পর্যন্ত উনি সামন থেকেছেন। সামন থাকা অবস্থায় ত্রিপিটক শিক্ষা করেছেন, অভিধর্ম শিক্ষা করেছেন। এরপরে 20 বছর বয়স উনি বান্ত হয়েছেন। বান্ত হওয়ার পর উনি বিভিন্ন উপাসক উপাসিকাদেরকে, বান্তে সামনদেরকে অভিধর্মগুলি শিক্ষা দিতেন। ওনার থেকে ওয়াইবর অনেকে ওনার কাছ থেকে শিক্ষা নিতেন, যেহেতু উনি দক্ষ ছিলেন। তো এখন ওইভাবে উনি অনেক দিন দিয়ে যাচ্ছেন। একসময় উনি চিন্তা করলেন যে আমি তো শুধু মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছি অভিধর্মটা, নিজে তো ধ্যান করছি না, আমার তো ধ্যান করা দরকার। উনি চিন্তা করলেন এটা, কিন্তু সুযোগ পাচ্ছেন না। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু যখন হলো, বার্মাতে বিভিন্ন বোমা নিক্ষেপ হচ্ছে, স্থলযুদ্ধ হচ্ছে, আকাশযুদ্ধ হচ্ছে, তখন ওখানে আর শিক্ষার পরিবেশ নাই, মানে কেউ আর বান্তের কাছে শিক্ষা গ্রহণ করতে আসতে পারছে না। বান্তারাও কি বাইরে যেতে পারছে না। তখন বান্তে চিন্তা এই সুযোগটা কাজে লাগাতে হবে। উনি কী করলেন, একটা পাহাড়ের গুহায়, পাথরের গুহার মধ্যে চলে গেলেন। ওখানে গিয়ে উনি ধ্যান অধিষ্ঠান করে ফেললেন। কোনো ভিক্ষু সামনকে শিক্ষা দিচ্ছেন না, শুধু নিজে নিজে ধ্যান করছেন। তবে ওই এলাকার মধ্যে একজন উপাসিকা, উনি গ্রাম থেকে বান্তের জন্য স্বয়ং নিতেন একবার মাত্র। উনি ওই একবারই স্বয়ং খেতেন, কারণ তখন পিণ্ডি স্নান করার সুযোগ নাই। মানুষের বাইরে বাইরে গিয়ে পিণ্ডি স্নান করবে সেই সুযোগ নেই, কারণ বোমা পড়তেছে, মানুষ ভয়ে পালাচ্ছে। কখন আর মানুষ পিণ্ডি স্নান নিয়ে বসে থাকবে? কারণ মানুষ তো আতঙ্ক, মৃত্যু আতঙ্কে ভীত। তো উপাসিকাটা জীবনের ঝুঁকি নিয়ে উনি শ্রদ্ধা চিত্তে বান থেকে প্রতিদিন গিয়ে স্বয়ং দিয়ে আসতেন। বানতে একবারই স্বয়ং গ্রহণ করতেন এবং দীর্ঘ 6 বছর উনি ধ্যান করেছেন গুহার মধ্যে। ধ্যান করার পর 6 বছর পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে গেল, তখন বানতে গুহা থেকে বের হয়ে ওনার বিহারে চলে আসছেন। এসে উনি বিদূষণ ভাবনা কোর্স আয়োজন করলেন। এর আগে কিন্তু উনি বিদূষণ ভাবনা কোর্স আয়োজন করেন নাই, উনি শুধু অভিধর্ম ক্লাসগুলো নিতেন। এরপরে কিন্তু উনি বিদেশি সম্ভাবনা কোর্স করাচ্ছেন, অভিধর্ম ক্লাস আগের মতো নিচ্ছেন না, কমাই ফেলছেন, কিন্তু ধ্যানটা বাড়িয়ে দিলেন। মানুষকে বারবার কোর্স দিচ্ছেন, ভাবনা কোর্স। মানুষকে উনি শুধু বলতেন যে তোমরা ধ্যান করো, এখনও বিমুক্তির সময় আছে, এখন বিমুক্তিকাল চলতেছে, কেউ ধ্যান করলে অবশ্যই মার্গফল লাভ করতে পারবে, সুযোগটা কিন্তু এখনও আছে, ওটা বলতেন। আর কিছু করে বলতেন না, ওনার অবস্থা কতটুকু স্থল লাভ করে সেটা বলতেন না উনি। তখন ওনার শিষ্যরা, ভক্তরা দেখলেন যে কি বান্তের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে, যে বান্তের কথাবার্তার পরিবর্তন, আচরণের পরিবর্তন, এবং বিশেষ করে উনি শুধু বিমুক্তির কথা বলেন, নির্বাণের কথা বলেন, পৈতৃ সৎপাদ, কার্যকান্ত তত্ত্ব, নামরূপ, বিদর্শন, পরমাত্ম কথাগুলো বলেন এবং মানুষকে উৎসাহিত করেন বারবার ধ্যান করার জন্য। ওইটা তারা লক্ষ্য করলেন। তখন তারা চিন্তা করলেন যে বান্তে হয়তো কোনো একটা স্তর লাভ করতে পারেন বা উনি গভীরে, ধ্যানের গভীরে গিয়েছেন। সে একটা ধারণা হালকা কিছু শিষ্যরা করেছেন, সবাই কিন্তু করেন নাই, কারণ উনি সাধারণ ছিলেন, অর্থাৎ উনি সবার সাথে মিশে যেতেন, কথা বলতেন, হাঁটতেন, একদম স্বাভাবিক। মানে কেউ ওনাকে বুঝতে পারছে না যে ওনার ভিতরে এত পরিপক্কতা এসেছে। তো এইভাবে উনি ধ্যান চালিয়ে আছেন, চালাতে চালাতে একদম যখন ওনার বয়স প্রায় 62-63 বছর, সেদিন ওনার বিহারে একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত চিবরদান নাকি একটা প্রোগ্রাম ছিল। তো অনেক বান্তেরা আসলেন, উনি নিজে গিয়ে বান্তেদেরকে, বড় বান্তেদেরকে আগো বাড়িয়ে গাড়ি থেকে রিসিভ করে এনেছেন, তাদেরকে বসালেন, স্বয়ং ট্যাঙ্ক পরিবেশন করলেন, উনিও বসলেন। কিন্তু সবাই স্বয়ং খাচ্ছে, উনি স্বয়ং খাচ্ছেন, উনি শুধু কপি খাচ্ছে সকালে, কারণ উনি জানতেন উনি সেই দিন বিকালে উনি নিঃশ্বাস ত্যাগ করবেন। সেজন্য উনি আহার গ্রহণ করেন নাই, আগে থেকে আহার বন্ধ করে দিয়েছেন উনি। তখন উনি কপি খাচ্ছেন, কিন্তু ওনারা স্বয়ং খাচ্ছেন। তখন একটা ছবি তোলা হয়েছিল, ওই ছবিটা সাদা কালো ছবি প্রিন্ট করা হয়েছে। আমরা দেখি, এটা পরে দেখাবো আপনাদেরকে, এখন এখানে নেই, আমরা পরে একটা সেটিং করে দেখাবো। তো সেই ছবিতে দেখা যাচ্ছে বান্তের মুখ থেকে একটা জ্যোতি বের হচ্ছে, বা আলো আলো ভাব, একটা ফোকাস বের হচ্ছে, ওরকম পরিষ্কার হয়ে গেছে চেহারাটা, এরকম দেখা যাচ্ছে। কারণ এটা হচ্ছে, এটা ত্রিপিটকের মধ্যেও আছে। বুদ্ধ বলেছেন যে যারা অরহত হয়ে যান তারা শুধু অপেক্ষা করেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেলে এই দুঃখময় অসুচি দেহটাকেও আর বহন করতে হবে না, বুদ্ধ একটু উপমা দিয়েছেন। বুদ্ধ বলেছেন যে কি,
একজন সূচিপ্রিয় ব্যক্তি, মানে একজন ব্যক্তি খুব সূচিপ্রিয়, সবসময় মুখ হাত ধুয়ে ফেলে, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে, কোনো ময়লা ছুঁতে চায় না, ধুলাবালি পছন্দ করে না, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সেরকম কিছু মানুষ থাকে, সূচিপ্রিয় বলা হয়। এরকম একজন ব্যক্তিকে যদি মাথার উপর একটা মল ভাণ্ড অথবা পায়খানার বস্তা যদি তুলে দেওয়া হয় গিট বেঁধে, সেই বস্তা থেকে যদি গলে গলে পানিগুলো পড়ে, মলের পানিগুলা ওনার গায়ে পড়ে, এবং ওটা যদি ওনাকে বহন করতে হয়, ওনার কেমন লাগবে? যদি বলা হচ্ছে কি তোমাকে এটা মাথা নিয়ে বহন করে ঘুরবে, মাথা থেকে ফেললে গদ্দাম ফেলে দেবো, বাধ্য হয়ে ও থেকে এটা নিতে হচ্ছে, বহন করতে হচ্ছে, কিন্তু সে মানসিকভাবে কি সন্তুষ্ট না, সে খুব বিরক্তি নিয়ে কিন্তু এটাকে বহন করছে, নাকি নয়? খুব কষ্ট তার থেকে, কারণ এগুলো সে যেগুলো সহ্য করতে পারে না, দেখতে পারে না, সেই মলের পানিগুলো তার গায়ে বেয়ে পড়তেছে, মাথা নিয়ে ঘুরতে হচ্ছে। তাকে বলা হলো তুমি এখান থেকে নিয়ে ওই জায়গায় ফেলবে, এটা মানে কি 1 কিলোমিটার গিয়ে ফেলবে বা এতটুকু পথ গিয়ে এটা ফেলে দেবে। তখন সে যখন সেখানে পৌঁছে যায়, তার মনের মধ্যে একটা প্রীতি উৎপন্ন হয়, এটা আমি এখন ফেলে দেব, এটা আমার আর বহন করতে হবে না, এটা আমি ফেলে দেব। তখন সে একটা প্রশান্তি লাভ করে, মানসিক শান্তি লাভ করে। ফেলে দিয়ে যখন সে ব্যক্তি স্নান করে পরিষ্কার হয়ে উঠে এসে বসে, তার চেহারার মধ্যে একটা প্রশান্তিভাব দেখা যাবে না? দেখা যাবে। তার মনের মধ্যে একটা শান্তিভাব দেখা যাবে যে আমি এত কষ্টে দুঃখে যন্ত্রণার এই বোঝাটা ফেলে দিয়েছি, আর আমাকে এটা বহন করতে হবে না। তদ্রূপ যারা অরহত হন, তারা যখন অরহত্ব লাভ করেন, তখন তাদের মনের ময়লাগুলো, লোভ, হিংসা, বিদ্বেষ, মান, অহংকার, মিথ্যাদৃষ্টি, মোহ, এগুলো সব ধ্বংস হয়ে যায়। কিন্তু এই দেহটা থেকে যায়। দেহটা কি থেকে যায়? এই দেহের মধ্যে আমরা যা কিছু খাই মলমূত্র হয়ে যায়, থুতু, কপ, পুঁইস এগুলো হয়ে যাচ্ছে। উপরে একটা চামড়া দিয়ে ঢাকা আছে বলে সুন্দর লাগতেছে, বা আমাদের মনে হচ্ছে এটা সুন্দর দেহ, কিন্তু এই চামড়াটা নিয়ে ফেললে সব যদি ভিতরেগুলো দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো কি বিকৃত হবে এটা বলার অপেক্ষা রাখে না। মানুষ ভয় পাবে, নাকি নয়? পাগল হয়ে যাবে মানুষ ভয়ে, যদি এটা চামড়াটা না থাকতো, যদি এই কিডনিগুলো সবগুলো আঁতড়গুলো দেখা যেত, মানুষকে ঘৃণা করতো, নাকি নয়? হ্যাঁ, তাহলে শুধুমাত্র এই চামড়াটা ঢেকে রেখেছে। তো রহতবান্তরা ওনারা যদি জ্ঞান লাভ করে ফেলেন, তারা এই দেহের সবটা বুঝে ফেলেন যে দেহের মধ্যে 32 অসুচি ছাড়া আর কিছু নাই। বুদ্ধ বলেছেন 32 প্রকার অসুচি পদার্থ আমাদের দেহে আছে। কয় প্রকার? 32 প্রকার। আমরা কালকে আপনাদেরকে সামান বানিয়েছিলাম না রাত্রে, তখন মাথার মধ্যে খুঁট দিয়ে কি বলা হয়েছে? কেসা, লোমা, নাকা, দান্দা বলা হয়েছে না? 5টা বলেছি আমরা। কয়টা? 5টা। কেসা, লোমা, নাকা, দান্দা, তাছু। কেশ মানে চুল, কেসা মানে চুল, লোমা লোম, এই ভুরু মানে চুল ছাড়া সবগুলো লোম, নাকা নখ, দান্তা দাঁত, তাছু মানে চামড়া। 5টা বলেছি। আছে কয়টা? 32টা। এই যে আমাদের দেহের মধ্যে 32টা অসুচি পদার্থ আছে, এগুলো ভগবান বুদ্ধ 2500 বছর আগে উনি বলে দিয়েছেন। উনি কোনো ব্যক্তিকে কাটেন নাই। কেটেছেন? কাটেন নাই। বর্তমানে ডাক্তাররা কি করতেছে? মৃতদেহকে কেটে কেটে দেখতেছে কোথায় কি আছে, নাকি নয়? তাহলে আমাদের একটা বই আছে কায়বিজ্ঞান একটা বই আছে, আমার ধর্মীয় বই। এখানে সবগুলো পারে গাঁথা। কায় মানে শরীর, বিজ্ঞান মানে শরীরের বিজ্ঞান, শরীরের বিভিন্ন কিছু ব্যাখ্যা করা হয়েছে এখানে। তো এখানে যে বর্ণনাগুলো আছে 2500 বছর আগের বর্ণনা বর্তমান চিকিৎসা বিজ্ঞানের সাথে একদম মিলে যায়। তা আমি অবাক হই, তখন তো অণুবীক্ষণ যন্ত্র ছিল না, তখন তো ইলেকট্রনিক্স অণুবীক্ষণ যন্ত্র ছিল না, তখন এই এক্সরে মেশিন ছিল না, MRI ছিল না, হ্যাঁ, কোনো কাটাছাড়ার ব্যবস্থা ছিল না। তো বুদ্ধ তো কাউকে কাটেন নাই। তো বুদ্ধগুলো কীভাবে জেনেছেন? উনি ওনার অন্তর্দৃষ্টিতে জ্ঞান দিয়ে উনি জেনেছেন যে কোথায় কি আছে, আমাদের কিডনিগুলো কোথায় আছে, ওগুলো বুদ্ধ বলে গেছেন। ওগুলো সব বর্ণনা লেখা আছে কোন দিকে। এখন ডাক্তাররা যেখানে বলতেছে পিছনে এই সাইডে করে, বুদ্ধ এই সাইডে করে বলেছেন। ফুসফুস 2টা কোন দিকে আছে, আঁতুড়িটা কয় হাত লম্বা, ওটা বলে গেছেন। হ্যাঁ, রক্ত মানে কয়টা আমাদের মাংসপেশি আছে পুরো শরীরটা বলে গেছেন, কটা লোমকূপ আছে, এগুলো সব বলে গেছেন। তো বিজ্ঞানীরা দেখছে এগুলো সব মিলে আছে। সেজন্য বিজ্ঞানীরা বুদ্ধ ধর্মকে শ্রদ্ধা করে, সম্মান করে। যারা ওয়েস্টার্ন কান্ট্রির বিজ্ঞানীরা আছে তারা বুদ্ধ ধর্মকে মানে।
কারণ দেখছে যে বুদ্ধ 2500 বছর আগে যেখানে বলেছেন তাই সব মিলে গেছে। তাহলে দেখেন এখানে আমি একটু দেখাচ্ছি সংক্ষেপে আমাদের কী কী আছে। 32 পার্টস অফ দ্য বডি, শরীরের 32 প্রকার অংশ। প্রথমে কি কেসা, চুলটা আছে আমাদের। তারপর লোমা, লোমগুলো আছে। নাকা নখ, দান্তা দাঁত, তাচু চামড়া, মাংসাং মানে মাংসপেশি, নাহারু মানে স্নায়ু, এটা হচ্ছে ওই যে দমনী শিরা উপশিরা যেগুলো বলে। তারপর হচ্ছে কি আট্ঠি, কঙ্কাল। তারপর আট্ঠি মিঞ্জা, হাড্ডির ভিতরে যেটা মাথা থাকে মাথাটা। তারপর হচ্ছে কি ওয়াক্খাং, ওয়াক্খাং হচ্ছে কিডনি। হাদায়াং হচ্ছে হৃদয়, হৃৎপিণ্ডটা। ইয়াকানাম অর্থাৎ যকৃৎ মানে আমরা লিভার যেটা বলি বা কলিজা বলি, লিভার। তারপর হচ্ছে কি কিলোমাকাং, এটা মধ্যচ্ছদা, মাঝখানে একটা পাতলা আবরণ থাকে, ওগুলো ভাগ করে। তারপর হচ্ছে কি পিহাকাং, প্লিহা। পাপ্পাসাং, ফুসফুস, আমাদের দুটা ফুসফুস আছে, লাংস যেটাকে বলা হয়। আন্তাং, আন্তাং হচ্ছে কি অন্ত্র বা বৃহৎ অন্ত্র মানে বড় আঁতুরি। তারপর হচ্ছে কি আন্তাগুনাং, আন্তাগুন হচ্ছে ছোটো আঁতুরি। উদারিয়াং, এটা হচ্ছে উদারিয়াং মানে পাকস্থলী, যেটা কাঁঠাল বাংলা যেরকম ওরকম থাকে। তারপর হচ্ছে কি কারিসাম, হচ্ছে মল বা বিষ্ঠা বা পায়খানা। পিত্তাং, পিত্ত। তারপর হচ্ছে সেমহাং, সেমহাং হচ্ছে শ্লেষা, যেটা কপ, এটাকে শ্লেষা বলে। পুব্বু, পুব্বু মানে পুঁইস, পুঁইস যেগুলো হয়। লোহিতাং, রক্ত, আমাদের শরীরে যে রক্তটা আছে এটা গৃহীত। স্যাধ, স্যাধ হচ্ছে স্যাধ, এটা হচ্ছে কি আপনার ঘাম। তারপর হচ্ছে কি মেদো, মেদ, মেদ যে হয় অশ্রু, আশ্রু মানে অশ্রু, চোখের পানি যেটা পড়ে। ওয়াসা, ওয়াসা হচ্ছে চর্বি, চর্বি আর মেদের মধ্যে পার্থক্য আছে। মেদটা হচ্ছে হলুদ, চর্বিটা হচ্ছে নারকেল তেলের মতো সাদা সাদা, এগুলো কপালে থাকে, হাত থাকে, পায়ের তালুতে থাকে, আর মেদটা হলুদ। তারপর হচ্ছে খেলো, খেলো হচ্ছে থুতু, যেটা আমরা স্যাপ বা থুতু ফেলি। তারপর হচ্ছে সিঙ্গানিকা, সিঙ্গানিকা হচ্ছে নাকের দিয়ে যেটা পরে শিগনি বলে যেটাকে। তারপর হচ্ছে লাসিকা, লাসিকা হচ্ছে আমাদের জয়েন্টের মধ্যে, এটা এই যে আমরা অনেক সময় কাট আওয়াজ হয় এভাবে করলে, যাদের লাসিকা কমে যায় তাদের এটা আওয়াজগুলো হয়, মানে যে এটা হচ্ছে আমাদের জয়েন্টে জয়েন্টে এটা একটা পিচ্ছিল জেলির মতো থাকে, জেলির মতো, অনেকটা গিরিজের মতো। ওটা থাকলে মানে কি মানুষ ইজিলি করতে পারে, আর ওগুলো কমে গেলে বয়স্ক অবস্থায় আওয়াজ হয়। তারপর হচ্ছে যে কি মুত্তাম, মুত্তাম হচ্ছে মূত্র মানে প্রস্রাব। মাত্তালুঙ্গাং, মাত্তালুঙ্গাং হচ্ছে মগজ, মাথার ভিতরে যে মগজটা আছে। তাহলে বুদ্ধ আমাদের দেহের মধ্যে এগুলো যে আছে এটা 32টা ভাগ করে উনি দেখিয়েছেন, এবং বুদ্ধ বলেছেন যে এখানে কোনো কিছু শুভ নাই, সূচি নাই, এগুলো সব গৃহীত, কেউ নেবে না, এগুলো নেবে। আপনাদেরকে যদি 32টা প্লেটের মধ্যে এগুলো 32টা ভাগ করে দেওয়া হয় আপনার জন্য, এগুলো গিফট, নেবেন? নেবেন না। আপনাদের খাইতে হবে না, আপনি রাখেন, আর রাখবো না আমি, নিয়ে যাও নিয়ে যাও, এটা বলবেন নাকি নয়? হ্যাঁ, সামান্য একটু রক্ত বের হলে যখন রক্তটা শুকিয়ে যায় আমরা ঘৃণা করি। একটা চুল, খাবারের মধ্যে চুল পড়লে আমরা কী করি? ঘৃণা লাগে না? ঘৃণা লাগে আমাদের। নখ পড়লে ঘৃণা লাগে, কিন্তু চুলটা মাথায় থাকলে শ্যাম্পু টেম্পু দিয়ে একটু ইয়াটিয়া করলে ভালো লাগতেছে আমাদের অজ্ঞানের কারণে, কিন্তু একটু যদি পরে যায় তখন ঘৃণাটা শুরু হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই শরীরের মধ্যে সব কিছু কী আছে? অসুচি আছে। তো বুদ্ধ সেজন্য এই শরীরের নাম দিয়েছেন কি? কায়। ক যো কায় সমান কায়, ক যো কি আয় সমান কায়। ক মানে কদাকার, কুৎসিত, বিশ্রী, গৃহীত। আয় মানে কি? সঞ্চয়, প্রতিনিয়ত সঞ্চয় হচ্ছে আমাদের এই খারাপ এই মানে অসুচিগুলো। আমরা যা কিছু সুস্বাদু খাই না কেন এগুলোই হবে, এগুলোতে কি পরিণত হবে। তো এটা কি বুদ্ধ 2500 বছর আগে জ্ঞান দিয়ে দেখেছেন। কোনো কাউকে কাটেন নাই, কাটেছেন? কাটেন নাই উনি, কাউকে মারেন নাই উনি, কোনো মৃত ব্যক্তি শরীর উনি কাটেন নাই, কিন্তু উনি জ্ঞান দিয়ে দেখে বলছেন কোথায় কী আছে সবগুলো। এটা হচ্ছে জ্ঞানচক্ষু, জ্ঞানচক্ষু দিয়ে, প্রজ্ঞাচক্ষু দিয়ে উনি এটা উপলব্ধি করেছেন। তাইলে আমাদের এই যে ধ্যানটা, আমাদের যে মগক সেদাবান্ধের কথাটা বলছিলাম, উনি ধ্যানের মধ্যে বিদর্শন ভাবনার মধ্যে মানুষকে উৎসাহিত করছেন যে ধ্যান করে এখনো সময় আছে, এখনও বিমুক্তিকাল। তাহলে উনি এটা কেন বলতে পেরেছেন? উনি গুহাতে ধ্যান করেছেন, ধ্যান করে উনি সত্যটা উপলব্ধি করেছেন দেহটা কি, এবং ওনার যে কফি খাওয়ার সময় যে ছবিটা তোলা হয়েছে সেখানে একটা আলোকিত ভাব। কারণ উনি এতদিন পর্যন্ত যে দেহটা বহন করেছেন, অসুচি দেহটা,
সেটাও ওনাকে কি উনি ত্যাগ করে ফেলবেন কিছুক্ষণ পর। তো সেদিন সন্ধ্যায় উনি ওনার রুম টুম গুছিয়ে ফেললেন, গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে সব ব্রতকর্মগুলো করে ওনার যে দোয়াজে কাঁধে থাকে কাপড়টা এটা বাজ করে মাথায় দিয়ে শুয়ে গেলেন। শুয়ে গিয়ে উনি মানে ধ্যানের মধ্যে প্রবেশ করে ধ্যানের মধ্যেই ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে পরিনির্বাণ লাভ করলেন। উনি যখন ওই গুহার মধ্যে ধ্যান মার্গফল লাভ করেছিলেন, নির্বাণ লাভ করেছিলেন, তখন ওনার মনের ময়লাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু দেহটা কিন্তু তখনও ছিল। কারণ ওনার যেহেতু উনি জন্মগ্রহণ করার সময় একটা আয়ু পেয়েছিলেন, আমরা জন্মগ্রহণ করার সময় কি একটা আয়ু নিয়ে আসি, তো সে আয়ু বরাবর আমাদের থাকতে হবে। তো উনি ওই আয়ু বরাবর ছিলেন বলেই ওনাকে এই দেহটা ততদিন পর্যন্ত বহন করতে হয়েছে। যখন আয়ুটা শেষ হয়ে গেল, এই দেহটাও উনি ত্যাগ করে দিলেন এবং মনের লোভদেশ মোহগুলো উনি আগে ত্যাগ করে ফেলেছেন। যার ফলে উনি লাভ করলেন কি পরিনির্বাণ। কী লাভ করলেন? পরিনির্বাণ। ওই শেষ নিঃশ্বাস ত্যাগটা আমাদের সাধারণ মৃত্যুর মতো না। সাধারণ মৃত্যুবরণটা হচ্ছে কি, সাধারণ মৃত্যুবরণ যখন মানুষ করে তখন ওনাদের মনে যেহেতু লোভদেশ মোহ থেকে যায়, ওনাদের কী কী করেছে কর্মগুলো সব চোখের মধ্যে ভাসে, ওই অনুযায়ী তাদের আবার নতুন করে জন্ম হয়ে যায়। যেহেতু উনি অরহত হয়ে গেছেন, ওনার আর কোনো কর্ম জমা নাই, নিমিত্ত ওনার আসে নাই, উনি এখানেই চিত্তটা উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়ে উনি পরিনির্বাণ ধাতুতে বিলীন হয়ে গেছেন, পরিনির্বাণ প্রাপ্ত হয়ে গেছেন। ওনাকে আর দুঃখময় দেহটা ধারণ করতে হবে না। তখন বান্তে দেহ ত্যাগ করার পরে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, শিষ্যরা বলছে বান্তে মারা গেছে, এখন বান্তেকে কী করবো? তখন ভান্তে সম্পর্কে তো কেউ জানে না, কেউ ভিতরে কি আছে। তখন তারা চিন্তা করলো যে বান্তেতে অনেক বড় ভান্তে অনেক শিষ্য বৈশ্য আছে, অনেক জ্ঞানী শিষ্য হাজার হাজার আছে, বিভিন্ন জায়গায় জ্ঞান কোষ দিয়েছেন। এখন ওনাকে আমরা বড় অনুষ্ঠান করে দাহ করব, ডেড বডি রেখে দেব সিদ্ধান্ত নিলেন। তখন ডাক্তারকে আনা হলো ইঞ্জেকশন দেওয়ার জন্য, যাতে ডেড বডি না পৌঁছে কয়েক মাস পর ওনারা অনুষ্ঠান করবেন। ডাক্তার এসে ইঞ্জেকশন মানে বড় ইঞ্জেকশন নিলেন, ওটা এখানে রগের মধ্যে দেওয়া হয়, এগুলো দিলে মানে কি পচে না আর কি। এখন ওটা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ওটা ঢুকতেছে না, মানে ওনার চামড়াটা রাবারের মতো হয়ে গেছে, কোনো রকম ঢুকাতে পারতেছে না। তখন ডাক্তার চিন্তা করছে কিরি, এরকম তো কখনো হয় না, মানুষের চামড়া তো নরম, ঢুকে যায়, এটা ঢুকতেছে না কেন? নিশ্চয় কোনো এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। ওনার শিষ্যরা চিন্তা করলে কিরি এরকম কেন করতেছে, নিশ্চয়ই বান্তে কোনো অদৃষ্ট থাকতে পারে, যাই হোক আমরা আর চেষ্টা করবো না। ওনারা বলছে ঠিক আছে, আমরা দেখি আজকে সারাদিন দেখি কি হয়। 24 ঘন্টা চলে গেছে, কোনো ফুলা নাই, গন্ধ নাই। আচ্ছা আরেকদিন দেখি, আরেকদিন গেল, কোনো ফুলা নাই, গন্ধ নাই। তোমাদের আরেকদিন দেখি, এভাবে দেখতে ওনারা এক সপ্তাহ দেখলো কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। মানে একজন মানুষ ঘুমিয়ে থাকলে যেরকম ওরকমই আছে, খুব পচা ভাবটা আসতেছে না আর। তখন ওনারা চিন্তা করে নিশ্চয়ই বান্তে অরহত্ব লাভ করেছেন এবং অধিষ্ঠান করে গেছেন বান্তের দেহ যাতে না পৌঁছে। সুতরাং আমরা বান্তেকে আর মেডিসিন দেবো না, এতটুকুতে আমরা রেখে দেবো। ওনারা অতটুকু রেখে দিলেন। ওনারা বেশ কয়েক মাস রেখে আয়োজন করে বড় অনুষ্ঠান করলেন এবং বান্তেকে দাহ করার জন্য যে চিতাটা বানানো হলো, সেই চিতার মধ্যে ওনারা একটা নেট দিলেন, শক্ত চিকন চিকন লোহার মানে জালি নেট বানিয়ে নেট দিয়ে তারপর বান্তের ডেড বডিটা উপরে দিলেন কপিনটা, যাতে বান্তেকে পরানো হলে ধাতু যদি পাওয়া যায় ওই নেটের মধ্যে থাকবে, জালিটার মধ্যে। সেই জন্য ওরা একটা নেটটা দিয়ে এভাবে মানে কোপ পুষ্প দিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে রাজকীয়ভাবে সম্মান দিয়ে ওনাকে দাহ করা হলো। দাহ করার পর তারপর দিন ওনার শিষ্য বৈশ্য যারা বড় শিষ্যরা আছেন এবং যারা নেতৃবৃন্দ আছেন, যারা ধর্মীয় মন্ত্রণালয়ের বিভিন্ন বড় বড় আছেন কর্মকর্তারা, ওনারা সবাই ত্রিপিটক নিয়ে গবেষণা করেছেন। ওরকম ওনারা সবাই গিয়ে ওখানে দেখতেছেন জালির মধ্যে কিছু আছে কি না। দেখলেন যে কি সে জালির মধ্যে কিছু জিনিস পাওয়া গেছে, আগুলো সব জালের নিচে ছায়াকারে পড়ে আছে, জালির মধ্যে কিছু জিনিস কি আটকে আছে। জালিটা খুব চিকন চিকন জালি দেওয়া হয়েছে। জালির মধ্যে কী কী পাওয়া গেছে? চুল ধাতু। কী ধাতু? চুলগুলো আগুনে পুড়ে ফেলতে পারে নাই, অরহত্ব গুণের কারণে ওনার চুলগুলো সব এক জায়গায় হয়ে গেছে, কিন্তু এগুলো পুড়ে ছাই হয় নাই। আগুন জ্বলেছে ওখানে, কিন্তু চুলগুলো অক্ষত ছিল। এটা হচ্ছে নির্বাণের গুণ। দাঁত, দন্ত ধাতু, এটা কী ধাতু? দন্ত ধাতু। দাঁতের আকৃতি হয়ে ওখানে থেকে গেছে, ওইটা পুড়ে ছাই হয় নাই। তারপর হচ্ছে কি রক্ত মাংস অস্থি ধাতু। রক্ত মাংস অস্থিগুলো বিভিন্ন ছোটোখাটো পাথরের মতো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের গোটা 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 হয়ে ওখানে থেকে গেছে। তারপর চক্ষু ধাতু।
চোখের আকৃতি পরিমাণ একটা পাথরের মতো হয়ে চোখগুলো থেকে গেছে, পুরে ছাই হয় নাই। ওগুলো পাওয়ার পর তারা চিন্তা করলেন যে ভান্তে অরহত ছিলেন, ধাতু দিয়ে প্রমাণ দিয়ে গেছেন, মুখে কখনো বলেন নাই, মুখে বলে যান নাই, উনি ধাতু দিয়ে প্রমাণ দিয়ে গেছেন যে কি উনি অরহত ছিলেন। কারণ যারা প্রকৃত অরহত তারা মুখে মানুষকে বলে বেড়ায় না, তারা মুখে বলে বেড়ায় না, তারা প্রমাণ দিয়ে যায়। এরপর গভর্নমেন্ট, বার্মা গভর্নমেন্ট এত শ্রদ্ধা হলো ভান্তের প্রতি, ভান্তের শিষ্যদেরকে ওনারা বার্মার মধ্যে বড় বড় যতগুলো শহর আছে প্রত্যেক শহরের মধ্যে জায়গা দান করেছে যে আপনারা এখানে ভাবনা কেন্দ্র করেন, ভান্তের যে ধ্যান পদ্ধতি ওটা প্রচার করেন। এবং ধাতুগুলো বিভিন্ন সেন্টারের মধ্যে ভাগ করে রাখা হয়েছে পূজা করার জন্য, এবং গভর্নমেন্ট থেকে খুব সহায়তা দিয়ে এগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে। যে চোত্ত বা ভান্তের মেডিটেশন সেন্টারের মধ্যে ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে সরকার পক্ষ থেকে, কারণ এই ধাতু দেখার পরে, এর আগে নয়। তাহলে উনি যে বিংশ শতাব্দীর অরহত ছিলেন ধাতু দিয়ে উনি প্রমাণ দিয়ে গেছেন। আমরা জলদি শহরে আছি 15-16 বছর, ওখানে মানুষ পড়ে যাওয়ার পর আমরা অনেক সময় দেখি কিছু পাই কি না। হ্যাঁ, মানুষ বলে যে আমরা ছোটোকাল থেকে শুনেছি রাত্রে নাকি ওই নাভিটা ঠেকে যায়, ভূতেরা এসে নাভিটা বাক করে। আমি ছোটোকাল থেকে শুনেছিলাম ওইটা, মানুষ মারা গেলে রাত্রে 12টার মধ্যে ভূতেরা আসে। কেন আসে? হয়তো নাভি হাইবে লাগিয়ে দেয়, হয়তো দুনিয়ার মধ্যে এত কিন্তু নাভি হাইতে যায় না, হয়তো নাভি হাইবে লাগিয়ে দেয়, আমি সাহা পড়ব। তা আমরা এটা 2003 সালে 4 সালে মনে হয়, আমি হাইচকি একটা শহরের মধ্যে ছিলাম রাত্রে, ওখানে একটা লাশ পড়ানো হয়েছে, একটা কাঠে দিয়ে এভাবে দেয়, অনেকক্ষণ কাটছি, অনেক খুঁজছে, একটা নাভি ভাই নাই। হয়তো হন ভূত হাইবে নিয়ে গাড়ি বেড়া গদি, কিন্তু ভূত তো আমি দেখি না, কারণ আমি ওখানে পাশে ছিলাম যেখানে পড়েছে, ওখান থেকে আমরা 10 হাত দূরে করে 20 হাত দূরে করে ওখানে বসেছিলাম। তো দেখতেছি যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলা মানুষ চলে গেছে, তারপর আমরা এটা করতেছি আর কি। এর মধ্যে ভূত আসা নাই, আসলে হয়তো আমরা না দেখার মতো করে এসে খেয়ে ফেলছে, ওটা আমি জানি না, কিন্তু ওখানে কোনো নাভি পাই নাই। তো এইভাবে আমরা মাঝে ঘাঁটি কী আছে দেখি যে কী পাই, ওই হাঁটুর নলাগুলো পাই, মালাগুলা পায়ের গোড়ালির নলাগুলো পাই কয়েকটা, তাও কি আড়াপোড়া করে থাকে আর কি, কিন্তু কোনো চোখও নাই, দাঁড়টা কিচ্ছু পাই না আমরা। হ্যাঁ, তাহলে কিন্তু সাধারণ ব্যক্তি মারা গেলে পুড়ে ফেললে কি হয়, ছাই হয়ে যায়। কিন্তু অরহত যারা, তাদেরকে যদি দাহ করা হয় তারা ধাতু দিয়ে যান, কেন? পূজা করার জন্য। যেমন এখন ধাতুগুলো বিভিন্ন জায়গায় পূজা করা হচ্ছে, এই যে আমাদের বুদ্ধ ধাতু বিভিন্ন জায়গায় আছে, বুদ্ধ ধাতুগুলো কেন দিয়ে গেছেন? যাতে বিভিন্ন জায়গায় পূজা করতে পারে। তো বুদ্ধ ধাতু মানে কি? একটা শরীরের অংশ, মানে বুদ্ধের শরীরের অংশ। একটা ধাতু যদি থাকে, এটা বুদ্ধের শরীরের একটা খণ্ড, একটা অঙ্গ, একটা খণ্ড, এটা বুদ্ধ। এইভাবে চেতনা করে পূজা করলে অনেক বেশি পূর্ণ হয়ে যায়। সেজন্য ধাতু পূজাটা খুব জরুরি, বুদ্ধ ধাতু পূজা করা, অরবন্ধের ধাতু পূজা করা। তাহলে মগস্থ ভান্তে একটা কথা বলেছেন, এখন বিমুক্তিকাল, জ্ঞান করলে এখনও মার্গফল লাভ করার সুযোগ আছে। কেন বলেছেন কথাটা? তখন সেই বক্তরা চিন্তা করছেন যে বান্তে সেই 6 বছর গুহার মধ্যে ধ্যান করার সময় উনি এই 4 মার্গ 4 ফল নির্বাণ লাভ করেছেন বলেই, অভিজ্ঞতার লোকে উপলব্ধি করেছেন বলেই উনি বলতে পেরেছেন যে কি ধ্যান করো, এখনও নির্বাণ লাভ করার সুযোগ আছে। সেটা ওনারা প্রমাণ পেয়েছেন কখন? দাহ ক্রিয়ার পর। এর আগে কিন্তু বুঝতে পারেন নাই। তাহলে আমরা সবাই আসুন আমরা বান্তের প্রতি একটু বন্দনা জানাই। আমরা বলুন, আমরা পরম শ্রদ্ধেয় বিমুক্ত অরহত পূজ্য ও বিমল মহাতেরো মগক সেয়াদ ভান্তেকে, ভান্তের ধাতুকে, ভান্তের বিমুক্তিকে, ভান্তের শিলবিশুদ্ধি, চিত্তবিশুদ্ধি, ভান্তের মার্গফল জ্ঞানকে শ্রদ্ধাচিত্তে নতশিরে করজোরে বন্দনা জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। তাহলে আমরা যে এই ভাবনা কোর্সের মধ্যে এখানে চক্র আছে দেখেন, এটা হচ্ছে বার্মিস লেখা চক্রটা, পিছনে যেটা আছে বান্তের পিছনে বান্তেটা বাণী বাহাই দেশনা করতেন। তা আমরা এখানে বাংলা, এখানে হচ্ছে পালি, মানে বাংলা অক্ষরে পালি, পালিতে আমরা এটা আপনাদেরকে দেশনা করব। ওইদিকে একটা আছে, ওইটা হচ্ছে বাংলা, একদম বাংলা ভাষা, এটা পালি ভাষা চক্রটা। তো বান্তে বিশেষ করে অন্যান্য কথা না বলে বেশিরভাগ কি
এই যেগুলো বুঝলে মার্গফল লাভ করা যায়, যেগুলো বুঝলে মিথ্যা দৃষ্টি কমে যায়, সেগুলোই উনি মানে উপস্থাপন করতেন। মূল বিষয়গুলো ত্রিপিটকের একদম নির্যাস যেগুলো সারাংশ, ওগুলো উনি ব্যাখ্যা করতেন ধ্যান দেশনার মধ্যে। তা আমরা ওনাকে অনুকরণ করি। ওনার বিশেষ করে আমাদের শ্রদ্ধা পায়রিবা বানতে, উনি বার্মাতে মগসুদ বানতে সেন্টারে ধ্যান করেছেন। বান থেকে অবশ্যই সাক্ষাৎ পান নাই, বানতে তো 62 সালে 63 সালে 62 সালের দিকে পরিমাণ লাভ করেছেন। তবে বানতে যারা শিষ্য তাদের কাছে ধ্যান করেছেন। তো ওনার কাছ থেকে আমরা আবার ধ্যান করেছি এবং বান্তের বিভিন্ন বই ইংরেজিতে অনুবাদ হয়েছে এখন, এগুলো আমরা স্টাডি করেছি, কিছু বাংলাতে অনুবাদ হয়েছে। তো এবং আমাদের শ্রদ্ধে পায়রিবাদ একটা করেছেন অনুবাদ, এবং এটা যেটা বার্মিসটা, এটা এগুলো কিন্তু বার্মা অক্ষরে পালিটা লেখা আছে, এটাকে বাংলা অক্ষরে করা হয়েছে, আমরা এটাকে আবার বাংলা ভাষায় করেছি। এইভাবে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করি যাতে আমরা ধ্যানটা শিখে নিতে পারি। কারণ আমাদের কথা হচ্ছে সময় কম, কাজ বেশি, আমরা অল্প সময়ে যাতে আমরা অনেক কাজ করে ফেলতে পারি, সেজন্য আমাদের এই ধ্যানটা অল্প সময়ে বেশি কিছু অর্জন করার জন্য। তা আমরা সেজন্য আজকে ভান্তের ইয়াটা উপস্থাপন করলাম, মগক সেদা ভান্তের ছবিটা দেখালাম, ধাতুটা দেখালাম। তো এখন আমরা এই ধ্যানটা কীভাবে করব। তো বুদ্ধ আমাদেরকে মহাসাতিপাট্টান সূত্র দেশনা করেছিলেন আমাদের উদ্দেশ্যে আজ 2500 বছর আগে। সাতিপাট্টান সূত্রের মধ্যে বুদ্ধ 21 প্রকারভাবে ধ্যানটা শিখিয়েছেন। এখানের মধ্যে একটা আছে ইজ্জাপত পর্ব। কি পর্ব? ইজ্জাপত পর্ব, অর্থাৎ কীভাবে ধ্যান করতে হয়। তো বুদ্ধ বলেন 4টা ইজ্জাপত, 4ভাবে ধ্যান করা যায়। কয়ভাবে? 4ভাবে ধ্যান করতে হয়। ইজ্জাপত অর্থ দেহের বিন্যাস, মানে দেহকে 4 ভাগে বিন্যাস করে ধ্যান করতে হয়। একটা হচ্ছে কি বহা ধ্যান, প্রথমটা কি বহা ধ্যান, দ্বিতীয়টা কি দাঁড়ানো ধ্যান, তৃতীয়টা কি হাঁটা ধ্যান সংক্রমণ যেটা বলা হয়, চতুর্থটা কি শুয়ে ধ্যান বা শয়ন ধ্যান। কালকে আমরা বলেছি বসার কথা, সংক্ষেপে বলেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্যান করার কথা রাত্রে বলেছিলাম, তারপর কি চঙ্কনের কথা বলেছিলাম, রাত্রে শুয়ে শুয়ে ধ্যান করার কথা বলেছিলাম। 4টা ইজ্জাপত। কয়টা ইজ্জাপত? এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং বহা ধ্যানটা কীভাবে করবেন? এখন তো এখানে চোখ বন্ধ করে বসে আছে, তো কীভাবে বসলো এগুলো একটু আমরা একটু বিস্তারিত দেখাই। এখানে দেখেন স্ক্রিনের মধ্যে কীভাবে বসেছে। তাহলে বসার ক্ষেত্রে পদ্মাসনে বসা করা যায়। পদ্মাসন হচ্ছে বুদ্ধের প্রতিমা, আপনারা দেখেছেন বুদ্ধের মূর্তির ক্ষেত্রে এইভাবে করে থাকে না, এটা পদ্মাসন। এটা কষ্ট হয়, সবাই পারে না, পারলে করতে পারেন। তারপর হচ্ছে কি অর্ধপদ্মাসন, এটা অর্ধপদ্মাসনের ছবি, একটা উপরে একটা নিচে। তারপর হচ্ছে কি একটা হচ্ছে আমরা যেটা বসি সাধারণভাবে বাড়িতে নিচে বসলে আমরা, এটা কি বলে চট্টগ্রাম ভাষায় স্যাট্টা হারি বইয়ন, কি বইয়ন স্যাট্টা হারি রে, মানে স্যাট্টা করে বইয়ন আর কি, স্যাট্টা করে কেন স্যাট্টা করে বইয়ন কেন, মানে চ্যাপটা করে বসা, ফাঁকে সেটা করে বসা। তো এটাকে আর একটু আরাম করে বসলে এটাকে বলা হয় সুখাসন। অর্থাৎ কি স্যাট্টা হারি যে বই আরা বা চ্যাপটাতে বসি, ওখানে পা কিন্তু একটু হলেও একটার উপর একটা থাকে। কিন্তু আরেকটা হচ্ছে কি এইভাবে পাশাপাশি, ডাইন পাটা বাইরে বাম পাটা ভিতরে, এভাবে যদি পাশাপাশি রাখেন তাহলে একটার উপর একটা চাপ পড়ে না, তখন পেনটা তেমন একটা তাড়াতাড়ি আসে না, অনেকক্ষণ বসা যায়। সেজন্য আমরা ওটা বসার জন্য মানুষকে উৎসাহিত করি। তো এইভাবে বসার ক্ষেত্রে বাম পাটা ভিতরের দিকে, ডান পা কি বাইরের দিকে। তাহলে বাম পা কি লাগছে, বাম পাটা কি ভিতর সাইডে থাকবে, হ্যাঁ। ডান পাতা, তারপর ডান পা থাকবে কি বাইরে থাকবে, ডান পা বাইরের সাইডে। তারপর কি লাগছে কোমরটা শক্ত থাকবে, কেমন কোমরের অংশটা শক্ত থাকবে। তারপর আসছে কি ডান হাত উপরে বাম হাত নিচে, হাতের ক্ষেত্রে বামটা নিচে ডানটা উপরে থাকবে। তারপর আসছে কি গাঁটটা সোজা, গাঁটটা কি সোজা। অনেকভাবে বসে তবে এখানে ব্যথা হয়ে যায়, এখানে বসলে এখানে ব্যথা হয়ে যায়, তাহলে সোজা রাখতে হবে, গাঁট সোজা। তারপর হচ্ছে কি দেখেন মাথা সোজা। তারপর হচ্ছে কি নাসিকা অগ্রভাগে মনোযোগ, মনোযোগটা কোথায় দেবেন, নাসিকা অগ্রভাগে, নাসিকার এই অগ্রভাগে এখানে মনোযোগটা দিতে হবে। তারপর হচ্ছে কি আর কি আছে মেরুদণ্ড সোজা রাখতে হবে, মেরুদণ্ড সোজা রাখবেন, মাথা সোজা, কাজ সোজা রাখবেন, চোখ বন্ধ করে নাসিকা অগ্রভাগে মনোযোগটা দিতে হবে। আপনার বসা যদি শুদ্ধ হয় ধ্যান শুদ্ধ হবে, বসা যদি ভুল হয় ধ্যানটাও কি ভালো হবে না, সেজন্য বসাটা ভালো করে শিখতে হবে। এভাবে বসার পরে কি করবেন, নাকের নিচে প্রথমে কয়েক মিনিট প্রথমে চোখ বন্ধ করে আগে দেখবেন যে বসা ঠিক আছে কিনা, আপনার চোখ বন্ধ করে আপনার মানে পা ঠিক আছে কিনা, হাত ঠিক আছে কিনা, শরীর সোজা হয়েছে কিনা, এগুলো একটু নিজে নিজে খেয়াল করবেন। এরপরে নিজেকে একটু সান্ত্বনা দেবেন। সান্ত্বনা হচ্ছে কি আমি সৌভাগ্যবান, আমি ধ্যান করতে পারতেছি। বুদ্ধ বলেছেন যে ধ্যান না করে 100 বছর বেঁচে থাকা অপেক্ষা
ধ্যান করে একদিন বেঁচে থাকাই শ্রেষ্ঠ। আমি ধ্যান করতে পারছি, এটা সৌভাগ্য, আমি সুস্থ আছি, ভালো আছি, আমি ধ্যান করতে পারবো। এভাবে একটা মনের মধ্যে সাহস আনতে হবে। তারপর আপনি চোখ বন্ধ করে এই জায়গার মধ্যে নাকের নিচে, ঠোঁটের উপরে, এই মাঝখানে জায়গাটা যেখানে আছে এখানের মধ্যে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে বসে থাকবেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বসে থাকেন। এখানে কীরকম করতেছে খেয়াল করেন। এখানে কি শিরশির করতেছে, শক্ত লাগতেছে, ঝিনঝিন করতেছে, যেরকম হোক না কেন আপনি শুধু ওখানে খেয়ালটা রাখেন। এভাবে যখন 2-3 মিনিট খেয়াল করবেন তখন আপনার থেকে উপলব্ধি আসবে যে কি বাতাস একটা যাচ্ছে, বের হচ্ছে, ধাক্কা লাগতেছে বাতাসগুলো, এখানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে কারায় কারায়, অথবা এখানে লাগতেছে, সময় এখানে লাগে, সময় কারার মধ্যে লাগে, সময় ভিতরে লাগে। এভাবে আপনি একটা উপলব্ধি আসবে। বের হচ্ছে কিনা, ঢুকতেছে কিনা, ওইদিকে খেয়ালটা রাখেন। ওইটাকে সময় একটু গরম গরম বাতাস আসতে পারে, সময় ঠান্ডা বাতাস আসতে পারে, ওইদিকে খেয়ালটা রাখেন। এভাবে করবেন কতক্ষণ? 15 মিনিট মতো। আনুমানিক কয় মিনিট? 15 মিনিটের মতো, 10-15 মিনিট আপনি ওইভাবে মনোযোগটা রাখেন। এরপর গিয়ে কী করবেন? এরপর গিয়ে আপনি বিদর্শন দৃষ্টিতে করতে হবে। দেখেন কীভাবে করবেন। মাকড়সার জাল উপমায় ধ্যান করবেন। কোন উপমায়? মাকড়সার জাল। মাকড়সার জাল দেখছেন কখনো? দেখছেন সবাই? তো মাকড়সা কোথায় থাকে? মাঝখানে থাকে না? মাঝখানে থাকে, যেখানে খাদ্য লাগে সেখানে গিয়ে খেয়ে আসে। তাহলে মাকড়সার জালের মধ্যে মাকড়সাটা মাঝখানে আছে, অর্থাৎ আমাদের নিঃশ্বাসের মনোযোগটা ঠিক মাঝখানে, সেন্টার হচ্ছে এখানে। আমরা এখানে থাকবো। এরপরে গিয়ে আপনার সরায়তনে, আমাদের আয়তন আছে 6টা। কয়টা আয়তন? 6টা। চক্ষু আয়তন। কে আয়তন? আমাদের চক্ষু আছে না নাই? আচ্ছা, চক্ষু আয়তন। বুদ্ধ এটাকে নাম দিয়েছে আয়তন। কি দিয়েছে? আয়তন। আয়তন অর্থ কি? বিস্তৃতি। আয়তন অর্থ কি? বিস্তৃতি। তাহলে চক্ষু আয়তন, চক্ষু আয়তন মানে চোখের মানে চিত্ত উৎপত্তি স্থান, চোখের মধ্যে চিত্ত উৎপন্ন হয় ওই কারণে, কানের কারণে। কিন্তু বুদ্ধ আয়তন বলেছেন। আরেকটা হচ্ছে চক্ষু বড়। চক্ষু কি? চোখটা অনেক বড়। চোখটা কি অনেক বড় না চোখ, নাকি নয়? ভেবে দেখেন তো কতটুকু বড়। হয়তো বলতে আধা ইঞ্চি, ফোন 1 ইঞ্চি। হ্যাঁ, কিন্তু বুদ্ধ বলেন চোখটা অনেক বড়। কারণ যত কিছু দেখেন না কেন, চোখের মধ্যে কখনো পরিতৃপ্তি আসবে? বলবে এটা চোখ বড় যাবে? বলবে না। একটা স্কুলের মধ্যে একটা টিচার গিয়ে বাচ্চাদেরকে বলতেছে, আচ্ছা তোমরা তোমাদের জীবনে যা কিছু দেখেছো সব থেকে বড় কি বলো তো? একজন বলতেছে, স্যার আমি জানি, ওদের কি, ওদের হাতি সবার থেকে বড়। ও নাকি হাতি দেখেছে বড়র মধ্যে। আরেকটা ছেলে বলতেছে, স্যার উড়োজাহাজ সবার থেকে বড়, আমি দেখেছি উড়োজাহাজ মানে বিমান। আচ্ছা বলতে, স্যার জাহাজ কিন্তু আরও বড়, মানে কি, যেগুলো সমুদ্রের জাহাজ। তো এইভাবে যে যেটা ভালো বললো। একজন ছেলে বসে আছে, সে কিছু বলতেছে না। তো বলছো তুমি কিছু বলবে না? হয়তো আমি শুনতেছি আর কি, সব কিছু শুনলাম। তো কি তুমি কি শুনলে, কি বলবো এখন? হয় মানতে, স্যার এগুলো কিচ্ছু হয় নাই, সব কিছু ভুল উত্তর, সবার থেকে বড় কিটা আমি জানি। হয়তো কি সব ছেলেরা হর দিকে থাকে আছে, মার মাইতে কি দেখি কি জানি এত বড় বলি হর ইতি বলে আর বেগম ভুল হইর। হয়তো স্যার পৃথিবীতে সবার থেকে বড় হয়তো আমাদের চোখটা, আমাদের কি চোখটা হচ্ছে সবার থেকে বড়। হয়তো মা বেখান হতা চোখটা এত ওরা না 1 ইঞ্চি গুড়া, হ্যাঁ আতিবে হতর বড় ইবে কি হতা হতো তুই হত স্যার এত আতিবে চোখের মধ্যে একটি দিন নে চোখে দেখি দিবে, এত ফেলে নিয়ে হন দেখি দে চোখে দেখি দে, এত জানছে হন দেখি দে চোখে দেখি দে, এবার গুড়লি বেত দুই দৈত পারে, মানে এই ক্যামেরাটা কামাল দিতে পারে। তাহলে উড়োজাহাজের কথা বাদ দেন, আপনি চক্ষুরে যদি ছাদের মধ্যে গিয়ে দাঁড়ান, অনেক আকাশ দেখবেন না, অনেক জঙ্গল দেখবেন, সব কিছু এটা দিয়ে কি কাভার হবে। তাহলে চোখটা কি অনেক বড় না? এটা আপনার ছোটো হলেও পরিধিটা কি অনেক বড়, ব্যক্তিটা অনেক বড়। সে অন্য বুদ্ধ বলেন চক্ষু আয়তন। চক্ষু কি আয়তন? কর্ণ আয়তন। কর্ণ কি আয়তন, মানে কানটা অনেক বড়। কত কিছু শুনেছেন, গান গালি কত কিছু শুনেছেন, বকা টাকা শুনেছেন, হানি বলছি নে যত কিছু দিন না রে, মানে কি নবরের আরও শুনতে ইচ্ছা হয়, আরও শুনতে ইচ্ছা হয় কি গালি না, গান শুনতে ইচ্ছা হয় আর কি, গালিতে শুনতে ইচ্ছা হয় না, মানে প্রশংসা শুনতে ইচ্ছে হয়, ভালো কথা শুনতে ইচ্ছে হয় নাকি নয়? হ্যাঁ, তাহলে কানটা অনেক বড়, কর্ণ আয়তন, নাসিকা আয়তন, জিহ্বা আয়তন। কত কিছু খেয়েছেন এই পর্যন্ত, লিস্ট করলে ছোটো থেকে এই পর্যন্ত যা খেয়েছেন হয়তো লম্বা লিস্ট হয়ে যাবে নাকি নয়? মনেও নাই কী খেয়েছেন, মনে খালকে গিয়েছে এটা উপরে গেছেন, কিন্তু মনে নাই, কিন্তু সব খেয়েছেন। তাহলে এই জিহ্বার মধ্যে এত স্বাদ বিস্বাদ সবগুলো এখানে অতম হয়ে গেছে, ঢুকে গেছে। তাহলে জিহ্বাটা অনেক বড় আয়তন। তারপর হচ্ছে কি কায় আয়তন, মানে পুরো শরীরটা হচ্ছে কি কায় আয়তন। তারপর হচ্ছে কি
মন আয়তন। মন কি আয়তন। কত কিছু চিন্তা করেছেন, কত ভাবনা কল্পনা করেছেন, কত কিছু মানে স্বপ্ন দেখেছেন, তারপরও স্বপ্ন দেখা চলে আসে। এই মন আয়তনটা কখনো ভরে না, ভরে না, তৃষ্ণাতে মিটতেছে না। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, মন। তাহলে এখানে ছবি দেখেন, চক্ষু আয়তন, কর্ণ আয়তন, নাসিকা আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন, মানে কি পুরা দেহটা কায় আয়তন। এটা ভিতরে বাইরে সব দিকে, হ্যাঁ, ভিতরের আর বাইরের কায় আয়তন। তা হচ্ছে মন আয়তন হচ্ছে কি হৃৎপিণ্ড একটা ছবি দিয়েছে আমরা মন আয়তনটাকে বোঝার জন্য। মনকে চোখে দেখা যায় না, কিন্তু মনটা কোথায় থাকে বুদ্ধ বলেছেন হৃদয় গুহায় চিত্তের অবস্থান। চিত্তের অবস্থান কোথায়? হৃদয় গুহায়। হ্যাঁ, আমরা যখন ভয় পাই আমাদের কোথায় খারাপ লাগে? প্রথম বুকে খারাপ লাগে, নাকি নয়? আপনি যখন হঠাৎ করে একটা কিছু দেখে ভয় পেয়ে যান, বুকের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়, হার্টবিটটা বেড়ে যাবে, এবং এখানে বুকের মধ্যে একটা শূন্যতা লাগে, কীরকম একটা অনুভূতি হয়। এটা যে হৃৎপিণ্ডের মধ্যে চিত্তের অবস্থা, এটা বোঝা যায়, যে এই ফিলিংসই বোঝা যায়। সেজন্য আমরা হৃৎপিণ্ডের ছবিটা এখানে দিয়েছি। তাহলে এখন আমরা কীভাবে ধ্যান করব? সরায়তনে ধ্যান করব। আপনি এটা কায় আয়তন, মাঝখানে কি কায় আয়তন, নিঃশ্বাস প্রশ্বাসটা হচ্ছে কি কায় আয়তন। এটা নাকের এখানে বাতাস ঢুকতেছে না, বাইরে হচ্ছে না, এটা হচ্ছে কায় আয়তন। তারপর প্রশ্ন করতে পারেন বানতে, আপনি এখানে দিয়েছেন যে কি নাসিকা আয়তন, নাকের ছবি এখানে দিয়েছেন, আবার নিঃশ্বাস প্রশ্বাস থেকে বলতেছেন কায় আয়তন, এটা কীভাবে হলো? তো নাসিকা আয়তন হচ্ছে কোনটা? সুঘ্রাণ দুর্ঘ্রাণ, সুগন্ধ দুর্গন্ধ বোঝা, ওইটা হচ্ছে নাসিকা আয়তন। কিন্তু ঠান্ডা গরম এটা বোঝা, শক্ত নরম, ঠান্ডা গরম, প্রেশার, স্পিড, ওগুলো যে উপলব্ধি করে, এটা হচ্ছে কায় আয়তন, মানে শরীরের উপলব্ধির বিষয়, এটা কায় আয়তন বলা হয়। তো আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে মনটা রাখবো, চোখ বন্ধ করে ধ্যান করতে করতে মনে করেন কি ঠাং 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 আওয়াজ শুরু হয়ে গেছে, তখন কি ওইদিকে মনোযোগটা, ওইখানে মনোযোগটা নিয়ে যাবেন। এখান থেকে মনোযোগ নিয়ে এখানে কি মনোযোগটা রাখবেন তখন কানের মধ্যে, যে কানের আওয়াজটা আর নাই, তখন কি আবারও কোথায় সেন্টারে চলে যাবেন নিঃশ্বাস প্রশ্বাসে। এভাবে করতে করতে মনে করেন আপনার নিঃশ্বাস প্রশ্বাস ধ্যান করতেছেন, আপনি শ্বাস মানে ঢুকতেছে, ঠান্ডা গরম লাগতেছে, উপলব্ধি করতেছেন, হঠাৎ করে একটা দুর্গন্ধ চলে আসছে বা সুগন্ধ চলে আসতেছে, বা কোনো পারফিউম গন্ধ, ফুলের গন্ধ আসছে, তখন আপনি ওই গন্ধের মধ্যে মনোযোগটা দিতে হবে। গন্ধ যখন চলে গেছে, পাচ্ছেন না, আবারও কি নিঃশ্বাস প্রশ্বাসে খেয়াল রাখবেন। এভাবে কথা তো মনে করেন আপনার থেকে জিহ্বার মধ্যে আপনাদের একটা ডেক উঠে গেছে ধ্যান কথা হতে, জিহ্বার মধ্যে একটা নুনসা ভাব চলে আসছে, ওখানে মনোযোগটা দিতে হবে। না পারলে আবারও কি নিঃশ্বাস প্রশ্বাস থাকবেন। এবার কথা হতে আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা আসছে, কী আসছে? ব্যথা বেদনাগুলো আসছে, তখন নিঃশ্বাসের মনোযোগ বন্ধ রেখে আপনি ওই ব্যথার মধ্যে চলে যাবেন, যেখানে ব্যথা আছে ওখানে মনোযোগটা দিয়ে ওকিটা কীরকম হচ্ছে এটা দেখবেন, উপলব্ধি করবেন। হ্যাঁ, এখানে ধ্যানটা করতে হবে। আর মনের ক্ষেত্রে হচ্ছে কি আপনি নিঃশ্বাস প্রশ্বাস ধ্যান করতেছেন, আপনি হঠাৎ করে কল্পনায় চলে গেছেন, হ্যাঁ এই করবেন, সে করবেন, এই খাবেন, সে খাবেন, এখান থেকে গিয়ে এখানে যাবেন, ভাবের মধ্যে পড়ে গেছেন। আপনি তখন ওমা এটা তো ভাব না, কল্পনা করে দিয়ে না, ইন্ডিয়ান না, যখন ওটাকে জানবেন যে এটা কল্পনা, তখন এটা বন্ধ হয়ে আপনার মনোযোগ আবারও কোথায় নিয়ে আসবেন? নিঃশ্বাসের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের মূল সেন্টার হচ্ছে কি নিঃশ্বাস প্রশ্বাস। যখন পাবো তখন খাবো, না পাইলে কি ওয়াশ বসে থাকবো। ঠিক আছে, আমাদের মাকড়সা কী করে? মাঝখানে বসে থাকে, পাইলে খাই, না পাইলে ওয়াশ বসে থাকে, উপোস বসে থাকে। তো আমরাও কি নিঃশ্বাস প্রশ্বাসে বসে থাকবো, খেয়াল রাখবো। যদি বাইরে কোনো কিছু পাই, আওয়াজ আসে, কোনো সুগন্ধ দুর্গন্ধ আসে, কিছু আসে, ওখানে আমরা মনোযোগ দেব, ধ্যান করবো। না পাইলে আবার আমাদের মূল সেন্টারে থাকবো। এটাকে বলা হয় মাকড়সা উপমায় সরা আয়তন স্মৃতিসচ্চা। মাকড়সা কি উপমায়, মাকড়সা জাল উপমায়, এটা আমরা সরা আয়তন স্মৃতিসচ্চাটা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, তাহলে আপনারা কীভাবে ধ্যান করবেন? বসে ধ্যান করবেন, হাঁটে হাঁটে ধ্যান করবেন, তারপর হচ্ছে কি চক্রমণ ধ্যান, শুয়ে ধ্যান। আমরা রাত্রে দেশনার সময় চক্রমণটা বুঝাবো। এখন আমরা আমাদের দেশনাটা শেষ করব। এই যেভাবে আপনাদেরকে এখানে শেখানো হচ্ছে ওগুলো করবেন। চক্রমণটা কীভাবে কবিটা আমরা রাত্রে দেখাবো, এগুলো চক্রমণের দেশনা। তারপর হচ্ছে চক্রমণের দেশনা আরও আছে, এগুলো রাত্রে আমরা ভেঙে ভেঙে ব্যাখ্যা করব। চক্রমণটা আপাতত একটা ধারণা দিয়ে রাখতেছি, এমনি একটু করে দেখাই। তাহলে আমরা যেটা বলছি যে বসাটা কীভাবে বসনটা খেয়াল রেখে ধ্যানটা করতে হবে। তারপর হচ্ছে ইজ্জাপটটা 4টাতে আমরা ধ্যানটা করব। আর শোয়াটা শুধুমাত্র রাত্রে শুলে তখন, আর দাঁড়ানোটা কোনো কিছুর জন্য ওয়েটিং করতে হলে তখন। আর চক্রমণটা 1 ঘন্টা চক্রমণ, 1 ঘন্টা বসে যান, এভাবে করতে হবে। এভাবে আপনারা করে যাবেন। এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের চিত্তটাকে কী করা? সংযম করা, চিত্তকে পবিত্র করা,
বিক্ষিপ্ত যাতে চিত্ত না হয়, চিত্তের মধ্যে যে মলগুলো আছে, ময়লাগুলো আছে, ওগুলো শুদ্ধ করার জন্য আমাদের এই ধ্যানটা করতে হচ্ছে। এবং এই ধ্যান করতে পারলে কি হবে, জন্মান্তরে ডিহর জন্য যেগুলো পাপ হয়ে গেছে, কর্ম হয়ে গেছে, ওগুলোকে ধ্বংস করতে পারবেন এই ধ্যানের মাধ্যমে। ধ্যান ছাড়া আর কোনো বিকল্প পথ নাই কর্ম ধ্বংস করার জন্য। একমাত্র ধ্যানই হচ্ছে কি কর্মগুলো ক্ষয় করার জন্য পথ। সেজন্য কষ্ট হচ্ছে, ধ্যান করতে হলে কষ্ট হচ্ছে না? কারণ কষ্ট কেন হচ্ছে? কারণ এগুলো আপনি বিশাল পাপের পাহাড় যে ধ্বংস করে ফেলবেন, আপনাকে কষ্ট করতে হবে। তো কষ্ট ছাড়া তো আর সম্ভব না। সেজন্য এই কষ্টটা করতে পারলে আপনি যদি পাপের পাহাড় ধ্বংস করতে পারেন, আপনাকে যেগুলো প্রাণী হত্যার কর্মফল নরকে আর নিতে পারবে না। চুরি কর্মফল, ব্যভিচারী কর্মফল, মিথ্যা কথার কর্মফল, মদ গাঁজার কর্মফলগুলো আপনাকে চারিয়ে পাইয়ে দুঃখ দিতে পারবে না। নরক প্রেত ঐতিহ্য গোসুর লোকে ঘুরাতে পারবে না, কষ্ট দিতে পারবে না। আপনি অনেক শান্তির একটা দিকে ধাবিত হবেন। মানব লোকে, দেবলোকে ঘুরতে ঘুরতে আপনি নির্বাণের দিকে ধাবিত হয়ে যাবেন। তাহলে সেজন্য এই পথ আমাদের লাগবে, এই ধ্যান বিদর্শনটা। তো আপনারা যেভাবে শিখিয়ে দিচ্ছে সেভাবে ধ্যান করবেন। প্রত্যেকের চক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, নির্বাণ লাভের হেতু হোক। প্রত্যেকের প্রতি মৈত্রী আশীর্বাদ পুনর্দান করছি। 3বার সাধুবাদ দিয়ে পুণ্যবোধন করুন।